আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। রাহু মুসলিম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। রাওয়াহু শুআবুল ঈমান লিল বাইহাকি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। নাসিরাবাদ হাফেজিয়া কেরাতিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ 18 নভেম্বর 2022 নাসিরাবাদ ও গৌরনগর ঈদগাহ ময়দান খিলগাঁও ঢাকার উদ্যোগে দীর্ঘ চেষ্টা এবং প্রচেষ্টার ফলে আপনাদের আজকের এই আলোচনা সভা, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজক কর্তৃপক্ষ যারা আয়োজনটিকে সফল করার জন্য সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, বাদ আসর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে বলার এবং শ্রোতাদেরকে ধৈর্য ধারণ করে কথাগুলোকে শ্রবণ করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই একটা কথা আপনার সঙ্গে আমাদের আছে। যারা আমাদের সম্পর্কে অবগত তারা তো জানেন, আর যারা অবগত নন, যারা জাস্ট পোস্টারে নাম দেখে চলে এসেছেন যে ভারত থেকে বক্তা আসছে, তার মানে নিঃসন্দেহে আজকের আলোচনা হবে অনেক সুন্দরভাবে, সুরালো কণ্ঠে, মাঝে মধ্যেই গজল গাইবে, পারলে 2-4টা হিন্দি সিনেমার গানও করবে। ভারতের বক্তা বলে কথা আর ওয়াজ মাহফিল বলে কথা, যদি মঞ্চ না জমে তাহলে কি আর হয়? যারা এই চিন্তা ভাবনা নিয়ে আলোচনা শ্রবণ করার জন্য এসেছেন তাদের কাছে আকুল অনুরোধ, আমার গোটা আলোচনা শেষ হয়ে যাবে, দুর্ভাগ্য আপনার জন্য যে আমার একটা সুরও বের হবে না গলা থেকে, আর একটা গজলও বের হবে না, একটা গানও বের হবে না।
তাই আগে থেকে মানসিক দিক থেকে প্রস্তুতি নেন, নচেত আপনি অপেক্ষায় বসে থাকবেন। মনে হয় এবার শুরু হবে, এবারই মনে হয় শুরু হবে, এই মনে গজল ধরলো, এই মনে গল্প ধরলো, মানে এই করতে করতে 2-1 ঘন্টা চলে যাবে। আপনি মনে মনে যাবেন রাস্তায়, ভাববেন যে কি ওয়াজ করলে ভারতের বক্তা, অত দূর থেকে নিয়ে আসার কি দরকার ছিল? আমাদের বাংলাদেশে তো অনেক আলেমরা এইভাবে কথা বলে। ভাই আত্মীর জন্য আপনাকে বলছে, আমার কথাগুলো, এই কাটা কাটা কথাগুলো আমার বক্তৃতা। কথা কি বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেছেন অবস্থা, দেখেন। কারণ শ্রোতাদের এখন কোয়ালিটি অনেক অনেক রকমের শ্রোতা আছে। এখানে কিছু মানুষ আছে যারা ভারতের বক্তা দেখতে এসেছে, 3-4টে সিং নিয়ে চলে আসবে এরকম ভাবনা তাদের। কারণ বক্তা এখন অনেকগুলো কোয়ালিটি আছে, শ্রোতাদের কোয়ালিটি আছে। মানুষ বক্তাকে দেখতে আসে, বক্তা কি বলছে এটা শোনার চাইতে বক্তাকে দেখাটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দেখবেন 36 ইঞ্চি বক্তা আছে না নাই, কথা বলেন। লক্ষ লক্ষ শ্রোতা হয়ে যায়। 36 ইঞ্চি, 26 ইঞ্চি, 52 ইঞ্চি, 1.5 ফুট, 3.5 ফুট বা আছে না নাই, কথা বলেন। শিশু বক্তা আছে না নাই? রাত্রিবেলাতে পুরুষ মানুষ, রাত্রিবেলাতে নারী ছিল, দিনে বলে পুরুষ হয়ে গেছে, এও বক্তা আছে না নাই? মানে মানুষ আজকে আলোচনার সভা শুনতে আসে এই জন্য যে বক্তাকে গিয়ে দেখবো। আর কিছু কিছু বক্তা আছে যারা সুন্দর করে এমনভাবে কণ্ঠ দিয়ে কাঁদিয়ে চলে যাবে, জাল মিথ্যা কেচ্ছা কাহিনী দিয়ে মানুষ আসে যে আজকে প্রধান বক্তা আসছে, আজকে যে কোনো মূল্যে হোক আমাকে কাঁদতেই হবে। ও কাঁদার জন্যই আসে। যদিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আহলে হাদিসদের মঞ্চে এমন কোন নোংরামি বাদরামি এখন পর্যন্ত প্রস্থান পায় নাই। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কেননা আলোচনার সভাগুলো এখন রঙ্গমঞ্চ হয়ে গেছে। শ্রোতারা যা চাই বক্তা তাই করে। শ্রোতারা এসে বলছে, হুজুর ওই বিড়ি খাওয়ার সিনটা দেখেন, বিড়ি খাওয়ার সিনটা। আর হুজুর পকেট থেকে কাগজ ভাঁজ করে বিড়ি খাওয়ার স্টাইল দেখাচ্ছে, বা আছে না নাই, কথা বলেন। মানে শ্রোতারা বলছে, হুজুর ওই জিকিরটা করেন। ও শুরু করে দিয়েছে জিকির। জিকির করতে করতে স্টেজের ওপরে শ্রোতা মণ্ডলীর উঠে বক্তাকে এমন ভাবে চুম্বন করতে শুরু করেছে, মনে হচ্ছে বক্তা লুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যায়। আছে না নাই? আছে। মানে শ্রোতা এবং বক্তার কোয়ালিটি অনেক রকমের। তার জন্য আপনাদের প্রথমে বলছি, আমাদের যে আলোচনা সভাগুলো হয় আহলে হাদিসদের ইলমের আলোচনা, ইলমি আলোচনা শুধুমাত্র এখানে হবে। এখানে কোনো ফাজলামু, কোনো বাদরামু, এগুলো কোনো স্থান দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব, আজকের আলোচ্য বিষয় জিহাদ। এতটুকু বললে তো কালকে আমার নামে ছবি চলে আসবে পেপারে। আজকের আলোচ্য বিষয় জিহাদ সমতুল্য আমল সমূহ। কি বললাম, কথা বলেন। জিহাদ সমতুল্য আমল সমূহ মানে আপনি জিহাদ করতে পাচ্ছেন না, সশরীরে জিহাদ, কিতাল ফি সাবিলিল্লাহ, যেটা করতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই দয়াময়, এতটাই তিনি আমাদের উপরে রহম করেছে যে আমরা সেই জিহাদে অংশগ্রহণ না করলেও জিহাদের সমকক্ষ নেকি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। সুবহানাল্লাহ। আমরা সবসময় মুসলমান, রক্ত গরম আমাদের। অনেকজন প্রশ্ন করে বলে যে দেখেন আহলে হাদিসরা, এদের আলেমরা, এরা হচ্ছে দরবারি আলেম। কেন? এরা সরকারের বিরুদ্ধে কথা বলে না, সরকারে ভুল করলেও বলে না। এই কথাগুলো অভিযোগ করে মূলত এই দেশকে, গোটা বাংলাভাষী মানুষকে গরম করে দিতে চায়, অথচ এর মধ্যে কল্যাণ বিন্দু পরিমাণও নাই। আছে, কথা বলেন। জিহাদের সমতুল্য আমল সমূহ। জিহাদ এর বাংলা যদি মানে করেন, অনেকটা কাছাকাছি অর্থ হয় চেষ্টা করা, সংগ্রাম করা। যে কোনো বাতিলের বিরুদ্ধে, যে কোনো খারাপের বিরুদ্ধে যদি চেষ্টা করেন, সংগ্রাম করেন, এটা আরবি ভাষাতে জিহাদ যদি আপনি বলেন, এই শব্দটা এখানে প্রয়োগ হয়। জিহাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ, যেটা সশরীরে অস্ত্র নিয়ে জিহাদ। এই জিহাদ করার জন্য অনেকগুলো শর্ত থাকে। আপনার আমির থাকতে হবে, খলিফা থাকতে হবে, নচেত এই জিহাদ হয় না। গোটা বিশ্ব জগতে যে শব্দকে নিয়ে মুসলিমদেরকে সবচেয়ে বেশি অপমান করা হয়, সেই শব্দের নামও জিহাদ। আছে না নাই, কথা বলেন। মুসলমানদের মাদ্রাসাকে বলা হয় জঙ্গি ঘরের আতুর ঘর, জঙ্গিবাদের আতুর ঘর। মুসলমানদের কোরআনকে
আল কোরআনকে বলা হয় জঙ্গি সন্ত্রাসীকে উস্কে দেওয়ার মতো এটা গ্রন্থ। মুসলমানদের নবীর পরে অভিযোগ করে অমুসলিমরা যে মুসলমানদের নবী এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে গোটা বিশ্ব জগতের উপরে হুকুমত কায়েম করেছে, অথচ এই তথ্যগুলো সবই মিথ্যা কথা। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। কি কথা বলেন? সালাম থেকে মানে শান্তি, মানে ইসলাম যে বার্তা দেয়, যে মেসেজ দেয় গোটা বিশ্ব জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু গোটা বিশ্ব জগতে আজকে ইসলামকে দেখানো হচ্ছে ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে আতঙ্কবাদ, ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাসবাদিতা। গোটা বিশ্ব জগতে গরম করে তোলার জন্য ইসলামকে তারা এক ধরনের দোষী সাব্যস্ত করছে, অথচ ইসলাম মানে শান্তি। আপনাকে যদি আমি বলি ভাইজান একটা আইসক্রিম খেয়েছি খুব গরম, বিশ্বাস করবেন? আইসক্রিম গরম হয়? আইসক্রিম কখনো গরম হয়? সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 2429 আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দুর্বল, অনেক দুর্বল, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি কোনো আমল করতে পারি না, কিন্তু আমার জিহাদ করার খুব শখ, আমি শহীদের মর্যাদায় মৃত্যুবরণ করব, এটা আমার অনেক শখ। আল্লাহর নবী বৃদ্ধ ওই সাহাবীকে বলছে, তোমাকে আমি জিহাদে পাঠাচ্ছি, তবে এমন জিহাদ যে জিহাদে কোনো অস্ত্র নাই, অস্ত্রবিহীন জিহাদ তুমি করে আসো, ইনশাআল্লাহ তুমি শহীদের মর্যাদা পাবে। আল্লাহ বলছেন একটা হজ করে আসো, যদি কবুল করে না আল্লাহ তুমি শহীদের মর্যাদা পাবে। মানে জিহাদ করলে যত নেকি হতো তোমার আমলনামে আল্লাহ তত নেকি লিখে দিবেন। কতজনের উপরে হজ ফরজ আছে? আমরা হজটাকে করার চেষ্টা করি না। হজ ইসলামের একটা রুকুন, সালাত আদায় করা, নামাজ পড়া যেমন ফরজ একদম বাধ্যতামূলক, কারো উপরে যদি হজ ফরজ হয়ে যায়, সে যদি হজ আদায় না করে অন্যান্য ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতগুলোকে বাধা তৈরি করে দিবে কবুল হওয়ার জন্য। আল্লাহ নবী বলছেন অস্ত্রবিহীন জিহাদের নাম হজ। আজকে আমি এই আলোচনা সভায় যে লিফলেটটা দেওয়া হয়েছে, এই লিফলেটের প্রথমে লেখা আছে এটা হচ্ছে এতিমখানার উদ্যোগে, মানে নিঃসন্দেহে এখানে কোনো এতিমখানা আছে। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 5353। কত কথা বলেন? 5353। সহজের জন্য 53। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি বিধবা এবং এতিমের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, সহযোগিতার জন্য যদি রিজিকের অন্বেষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামাতে জিহাদ করলে যত ফজিলত হয় তত ফজিলত ওই ব্যক্তির আমলনামায় লিখে দেবেন। এই সুবর্ণ সুযোগ আপনাদের এলাকার বাসীর জন্য আল্লাহ সুবহানাহু খাস ভাবে দিয়েছে, কারণ ইয়াতিমকে প্রতিপালন করার জায়গা অনেক জায়গাতে নেই। অনেক মানুষ আছে দান করতে চায়, মিসকিনকে খুঁজে পাওয়া যায় না। যদি মনে করে 20 জন আমি মিসকিনকে খাবো, মিসকিনকে খুঁজতে গেলে মিসকিনকে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়, বা আছে না নাই? কথা বলেন। আপনাদের এলাকায় যে ইয়াতিমখানা আছে, আল্লাহর নবীর এই হাদিসকে যদি বিশ্বাস করেন, আল্লাহর নবী বলছেন একটা ইয়াতিমের যদি দায়িত্ব নিয়ে নেন, ইয়াতিমের দায়িত্ব নিয়ে নিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে বলবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ নিশ্চয় আমি তোমাকে ভয় করি, আমি অনেক গুনাহগার বান্দা আল্লাহ। কিন্তু তোমার নবী বলে গেছে একজন ইয়াতিমকে যদি প্রতিপালন করা যায়, তার মুখে যদি অন্ন দেওয়া যায়, তাকে যদি বস্ত্র দেওয়া যায়, তাকে যদি চিকিৎসা দেওয়া যায়, তাকে শিক্ষা দেওয়া যায়, তাহলে জিহাদ সমপরিমাণে কি পাওয়া যায়? আল্লাহ একজন ইয়াতিমকে প্রতিপালন করার মতো অন্তর এবং আমার হাত প্রশস্ত করে দাও। আল্লাহ যদি কবুল করে, ভাই আপনি জিহাদের মর্যাদা পাবেন কি পাবেন না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে আমলটা করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মিশকাত হাদিস নাম্বার 1354। আল্লাহর নবী কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা খুব কঠিন, খুব কঠিন, কেউ যদি মরে যায় তারপরে চোখ থেকে পানি বের হয় না, খুবই কঠিন। কত মানুষকে আমি দাফন করেছি কবরে, তারপরে আমার অন্তর একটুও গলে না। মানুষের জন্য কোনো দয়া মহব্বতের জন্য কারণে হোক আর দুঃখের কারণে হোক, আমার হৃদয় থেকে কখনো, আমার চোখ থেকে কখনো পানি বের হয় না। আল্লাহর নবী আমার হৃদয়কে নরম করার জন্য আপনি কিছু আদেশ উপদেশ দেন অথবা আমল দেন। আল্লাহর নবী তিনি বলছেন তোমার বাড়ির আশেপাশে যদি এতিম সন্তান থাকে, তার মাথাতে একটু হাত বুলিয়ে দিবে, তোমার দেখবে অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইয়াতিমদের ফজিলত। কারণ আল্লাহর নবী নিজে একজন ইয়াতিম ছিলেন, তিনি জানতেন যে কত দুঃখ, কত কষ্ট
কত পেরেশানের মধ্যে দিয়ে জীবনকে চালাতে হয়। তার জন্য আল্লাহর নবী এই ফজিলতগুলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফজিলতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জিহাদ সমতুল্য নেকি আপনাকে অলরেডি 3টে বলে দিয়েছি। এক, আশেপাশে যদি কোনো বিধবা থাকে তার জন্য তাকে অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা যেগুলো লাগে এগুলো যদি আপনি ব্যবস্থা করে দেন, আপনি যদি দায়িত্ব নেন, আপনার আমল নামায় জিহাদ সমাপনের নেকি লেখা হবে। 2, ইয়াতিমের যদি দায়িত্ব নেন তবু আপনি পাবেন। আপনার পরে যদি হজ খরচ হয়ে যায়, যদি বিশুদ্ধ আপনি হজ করে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিহাদের সমাপনের নেকি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, 3টে অলরেডি পেয়ে গেছেন আপনি। জিহাদের সমাপনের নেকি, একজন মুজাহিদের নেকি কি? একজন যদি মুজাহিদ যে শহীদ হয়ে গেছে তার কোনো ফজিলত নেই, শুধু মৃত্যু হবে আর জান্নাতে কোন ঘরে থাকবে আল্লাহ সেটা দেখিয়ে দিবেন। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটাকে নিয়ে চলে যাবে জান্নাতে, সবুজ পাখির মধ্যে সে উড়ে বেড়াতে থাকবে। তার জন্য 70-এর অধিক সুন্দরী রমণী হুর থাকবে। এটা মুজাহিদের জন্য স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম রেখে দিয়েছে। কিন্তু আমরা অনেকেই রক্ত গরম, আমরা চলে যাই শুধু অস্ত্র নিয়ে জিহাদ করতে। বেটা তুমি বারমাতে যাচ্ছ জিহাদ করতে, বক্তাকে বলছো, আহলে হাদিস আলেমদেরকে বলছো যে আহলে হাদিস আলেমরা হচ্ছে কাপুরুষ, এরা জিহাদের আলোচনা করে না, জিহাদের ফরজ এটা বলতে চায় না, সিরিয়াতে মুসলমান ভাইদের উপরে নির্যাতন করছে। যে আহলে হাদিসরা এরা কাপুরুষ, এরা কোনো জিহাদের কথা বলে না। ও কিবোর্ডে বসে কিবোর্ড টিপে টিপে বাংলাদেশ থেকে সিরিয়াতে যুদ্ধ করছে। বাঁচে না না কথা বলেন? ওই কিবোর্ড টিপে টিপে একদম সিরিয়াতে ও যুদ্ধ করছে। অনেকজনই আমেরিকাতে বসে আছে, বাংলাদেশ থেকে চলে গেছে, কোন এক কারণে চলে গেছে, এদেশে টিকতে পারে নাই। আমেরিকাতে গিয়ে কাফের রাষ্ট্রে গিয়ে ওখানে কিবোর্ডে বসেছে, যুদ্ধ করছে বাংলাদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, জিহাদ সমাপন নেকি আপনার ঘরের মধ্যে আছে। খুলবেন সুনান কুবরা লিন নাসাই, ইমাম নাসাইয়ের অনেকগুলো গ্রন্থ আছে। একটা সুনান নাসাই যেটা আমরা পড়ি, এই 6খানা কিতাবের অন্তর্ভুক্ত। এটা ছোট্ট নাসাই, এটা হচ্ছে সুনান নাসাই সুগরা, ছোট কিতাব। ওনার বড় কিতাবের নাম হচ্ছে সুনান নাসাই কুবরা, হাদিস নাম্বার 16113। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। একটা পুরুষ মানুষ যতটা একটা নারীকে ভালোবাসতে পারে, আমি ততটা আমি একটা মেয়েকে ভালোবাসতাম। তাকে বিয়ের প্রপোজ দিয়েছি। কি করেছি কথা বলেন? বিয়ের প্রপোজ দিয়েছি, মানে তাকে বিয়ে করতে চাই, প্রস্তাবটা দিয়েছি। মেয়েটা ইগনোর করে দেয়, আমার সঙ্গে বিয়েতে বসতে রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে দেখছি ওই মেয়েটা আমার শত্রু একজন আছে, তার সঙ্গে বিয়েতে বসে পড়েছে। আমি দেখে আর সহ্য করতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। দৌড়তে দৌড়তে গিয়ে ওই মেয়েটার গর্দন উড়ে দিয়েছি, তাকে আমি হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বুঝতে পারছি যে সেই সময় মাথাতে কাজ করেনি, আমি হত্যা করে ফেলেছি, আমি একজন খুনি। আল্লাহর নবী, আমার কি মাপ পাওয়ার কোনো রাস্তা আছে? যখনই এই সাহাবী এসে আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন, বাড়িতে তোমার মা আছে। কথা বুঝতে পারলাম না। সাহাবী একজন মানুষকে হত্যা করেছে, একটা মেয়েকে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে, অপরাধ, তার সঙ্গে বিয়ে করেনি। সেই ইগো প্রবলেমের কারণে মেয়েটাকে হত্যা করে চলে এসেছে আল্লাহর নবীর কাছে আসে তওবা করতে। আর আল্লাহর নবী বলছেন, বাড়িতে তোমার মা আছে? সাহাবী বলছে, না আল্লাহ রাসূল নেই। বলছে, তবে চলে যাও, আল্লাহর কাছে তুমি চলে গিয়ে তওবা করে ইস্তেগফার পাঠ করো, বারবার আল্লাহর কাছে কাঁদতে থাকো। এই হাদিসের রাবী আব্দুল ইবনে আব্বাস বলছেন, আমার কাছে আতা বিন আবি রবা 110 হিজরিতে মৃত্যুবরণ করে, বিখ্যাত তাবেঈ। আরেকটা পরিচয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উস্তাদ, সে আতা বিন আবি রবা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে, ইবনে আব্বাস, আল্লাহ রাসূল কেন ওই লোকটাকে বলল যে বাড়িতে তোমার মা আছে কি নেই? তওবার সঙ্গে মা বাপের সম্পর্ক কি? ইবনে আব্বাস বলছে, আল্লাহ যদি অখুশি হয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে পিতা আর মাতা। তার মা বাপকে যদি সে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহর বিশেষ রহমতের দ্বারা। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, ওই সাহাবী একজনকে হত্যা করেছে, আর আল্লাহর নবী বলছেন, বাপ মার কাছে যাও, যদি বাপ মাকে সন্তুষ্ট করতে পারো, অবশ্যই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আমাদের বাড়িতে বাবা মা নাই? বাবা মা আছে। ইমাম বুখারীর কিতাব আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 19,
সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 2528, সনদ আল্লামা আলবানী, শেখ শুআইব আরনাউত, হাফেজ জাহাবি, জুবাইর আলী জাই বিভিন্ন মুহাদ্দিস সনদকে হাসান বলেছে। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর রাসূল, আমি অনেক দরিদ্র মানুষ, আমি অনেক গরিব মানুষ, আমার জিহাদ করার মতো কোনো সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ রসুল আমার পরিবারে আমার বাপ মা আছে, আমি বাপ মাকে ত্যাগ করে দিয়ে আমি আপনার কাছে এসেছি বায়াত করতে। আমার সব আমি মুজাহিদের যেন সব পাই, আমি জিহাদের সম্পূর্ণ নিকি যেন পাই। আল্লাহ নবী, আমি জিহাদে যেতে চাই, আমি আপনার সঙ্গে হিজরত করতে চাই। আল্লাহ নবী, এই দুটো কাজের জন্য আপনার কাছে বায়াত করতে এসেছি। নবী, আমার বায়াতটা আপনি নিয়ে নেন, আমি জিহাদে যেতে চাই। আল্লাহ নবী বলছে, তোমার বাড়িতে মা আছে? জি আছে। যখন আমি আসলাম আমার মা আমাকে আসতে দিচ্ছিল না, আমার হাত পা ধরে আমার মা কাঁদছিল, বারবার বলছে যেতে হবে না আল্লাহ নবী। তারপরে আপনার মুহাব্বতে শুধু শহীদের মর্যাদা পাওয়ার জন্য আমি আপনার কাছে বায়াত করতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বায়াত নেন। আল্লাহ নবী বলছে, দূর হও, তাড়াতাড়ি যাও, তুমি বাপ মাকে যেমন কাঁদিয়ে এসেছো, তোর মাকে যেমন কাঁদিয়ে এসেছো, দ্রুত যাও বাড়িতে। আর মায়ের মুখে যতক্ষণ হাসি তুমি না ফুটাতে পারছো, ততক্ষণ তুই যদি জিহাদে গিয়ে মৃত্যুবরণ করে তারপরে আল্লাহ খুশি হবে না। কথা বুঝাতে পারছি না, জিহাদ কত বড় ফজিলত। আর আল্লাহর নবী বলছেন সাহাবীকে, দুর্বর গতিতে বাড়িতে যাও, মাকে তুমি যেমন কাঁদিয়ে এসেছো, মায়ের মুখে আগে হাসি ফোটাও। যদি না ফোটাতে পারো আর যুদ্ধে এসে মৃত্যুবরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে না। আগে পিতা মাতার কাছে যাও, তারপর থেকে খুশি করো, তারপর জিহাদের ময়দানে আসো। ইমাম ইবনু তাইমিয়া, আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, তার মাজমুল ফাতোয়া 22 খণ্ডের 513 পৃষ্ঠায় তিনি বলে গেছেন, সেই সময় কোন ব্যক্তি মুজাহিদের মা বাবা যদি রাজি না হয় জিহাদে আসুক তার সন্তান, তাহলে সেই জিহাদে যাওয়া তার জন্য ফরজ নয়। তার মানে পিতা মাতার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী কত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যে জিহাদে যাওয়ার জন্য বাপ মার অর্ডার লাগবে। বাপ মাকে অখুশি করে জিহাদের ময়দানে যদি আপনি আসেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে পারবেন না। আপনি বিয়ে করেছেন, বউটা বাড়িতে চলে এসেছে, বাপ মার সঙ্গে আর বনিবনা হচ্ছে না, মা অসুস্থ, মার জন্য 1 ফোঁটা করে আপনাকে ওষুধ কিনতে হবে। এই জন্য আপনি কখন বলছেন বড় ভাইয়ের কাছে যাও? মা এসেছে যে আমাকে 100 টাকা লাগবে ওষুধ কিনতে, বলছেন কেন? আমি কয়েকদিন আগে দিলাম যে বড় ভাইয়ের কাছে যাও। বড় ভাই বলছে ছোট ভাইয়ের কাছে যাও। ভাই বলছে কি বলছে না? কথা বলেন, বলছে। অথচ আল্লাহর নবী স্পষ্ট হয়ে বলে দিয়েছেন, যদি বাপ মাকে খুশি করতে না পারা সম্ভব হয়, জিহাদে গেলেও সেই ব্যক্তি শহীদের মর্যাদা তাকে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে কি বার? কথা বলে, আজ জুমার দিন। জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত এত পরিমাণে আছে যে এই দিনটাকে আমরা উদাস হয়ে গেছি। আল্লাহর নবী তিনি বলছেন, জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে সৃষ্টি করেছিলেন। মিশকাত হাদিস নাম্বার 1384। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিনে নবী আদম আলাইহিস সালাম তিনি ভুল করে বসেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন নবী আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তার তওবা কবুল করেছে। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন নবী আদমকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, মুমিন আমলদার বান্দা যদি মৃত্যুবরণ করে, সেই দিন তার জন্য কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। আজকে জুমার দিন। আল্লাহ নবী বলছে ছোট দুটো ঈদ আছে, তার মানে জুমার দিন একটা ছোট ঈদ, আয়ামে তাশরিক, এটাও ঈদের দিন। জুমার দিনকে একটা ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনু কাইয়িম আয-জাওযাই রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের কিতাবুল জুমার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবে। জুমার দিনের ফজিলত। অথচ আমরা জুমার দিনটাকে শুধু ফেসবুকে সেলফি তুলে আপলোড করার জন্য, স্ট্যাটাস দেওয়ার জন্য আমরা জুমা কায়েম করতে চলে আসি না কথা বলেন। মানে জুমা মুবারক, কিন্তু আপনি বুঝলেন না জুমার দিন এত ইবাদতের দিন। জুমার দিনের সবচেয়ে বেশি বেশি দুরুদ পড়তে হয়। তার অর্থ এ নয় বালাগাল উলা বিকামালিহি, এই দুরুদ নয়, কারো ফ্যাক্টরিতে তৈরি করা দুরুদ নয়। আল্লাহর নবী যে দুরুদে ইব্রাহিম দিয়ে গেছে, এই দুরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করতে হয়। এটা জুমার দিনে খাস ইবাদত। এই কথা বলতে বলতে আল্লাহ নবী আবার বলছে, সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নাম্বার 929, আবু হুরায়রা হাদিস বর্ণনা করছে যে কোন ব্যক্তি জুমার দিনে আসছে, তার আগে ওই মসজিদ দেখছেন, এটা মসজিদ তো নাকি ভাই?
মসজিদ না ওটা? ওটা মসজিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, জুমার দিনে পৃথিবীতে যত কোটি মসজিদ থাকুক না কেন, প্রত্যেক মসজিদের গেটে গেটে ফেরেশতারা খাতা নিয়ে বসে থাকে। খাতা নিয়ে চলে আসে, এসে আপনার আমল নামাতে নেকি লেখার জন্য প্রত্যেক দরজায় দরজায় ফেরেশতা মণ্ডলের বসে থাকে। সাহাবী হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আর তারা অপেক্ষা থাকে যে জুমার দিন কোন ব্যক্তি নিয়াত খাস শুধুমাত্র সালাতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে মসজিদে পা রাখছে, ওই ব্যক্তির আমল নামায় একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তত নেকি লিখে দেন। এই হাদিসটা এইভাবে আমরা বুঝবো না। আল্লাহর নবী বলছেন, জুমার দিন কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে খাস আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে এসে প্রথম ওই ব্যক্তি, ওর আগে কেউ হতে পারেনি, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য ফেরেশতারা একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় তত নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয়। বাংলাদেশে একটা লাল উটের দাম কত? জি, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি, তাই তো? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ দিয়েছে জুমার দিনে 1 লক্ষ টাকা ইনকাম করার। আপনার বাপ কখনো একদিনে 1 লক্ষ টাকা ইনকাম করেছে? কথা বলেন। জিন্দেগিতে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পেরেছেন? মাসে 4 বার জুমা আসে, বছরে কমপক্ষে 52 বার জুমা আসে। মাসে যদি 4 বার জুমা আসে তাহলে কমপক্ষে 4 লাখ টাকা ইনকাম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাধ্যম বানিয়ে দিয়েছে। জুমার দিন প্রথম মুসল্লি হলেই 1 লাখ টাকা দামের একটা লাল উট পেয়ে যাবেন। এই উট মসজিদে এসে দেখতে পাবেন না, এটা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে আপনার আমলনামা হিসাবে এই উটগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা মুসলমান, এই লাল উট আমরা যেহেতু মসজিদে দেখতে পাই না, তাই আমাদের অন্তরটায় লোভ লালসা আসে না। কিন্তু আমাদের ইমাম সাহেব যদি আলোচনার শেষে একবার ঘোষণা দিয়ে দেয়, শুনুন, আমাদের এই মসজিদ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে আগামী জুমার দিন আমাদের এই মসজিদে প্রথম যে মুসল্লি আসবে, আমাদের কর্তৃপক্ষরা তারা বলেছে একটা লাল মুরগ দেওয়া হবে। যদি বলা হয় একটা মুরগি দেওয়া হবে, ফজরের পরে মানুষ মসজিদে লোড হয়ে গেছে, কেন? মুরগি নিতে আসবে। বা আসবে কি আসবে না, কথা বলেন। বিশ্বাস না হলে আগামী জুমাতে অফার করেন, যে ব্যক্তি জুমাতে প্রথম মুসল্লি হবে তার জন্য একটা মুরগি দেওয়া হবে। এই কথা বলেন, মসজিদ সম্পূর্ণ লোড হয়ে যাবে। ভোরবেলা থেকে মানুষ লাইন দেবে শুধু মুরগি নেওয়ার লোভে। কিন্তু আল্লাহর নবী যে বলছেন জুমার দিনে প্রথম মুসল্লি হলে তাকে লাল উট কুরবানি করলে যত নেকি হয় আল্লাহ তার আমল নামায় তত নেকি লিখে দেবেন। কিন্তু আমরা এই উট নিতে কেউ যাই না। আমরা সবাই, এখনো তো খুতবা শুরু হয়নি, খুতবা তো 1 ঘন্টা হবে, ঠিক আছে, 1:15 নামাজ শুরু হয়, আমি 1:10 যাব, তাও তো 25 মিনিট আছি। কিন্তু ওই ব্যাটাকে বলেন যে জুমার খুতবাতে যদি প্রথমে আসতে পারিস তো লাল মুরগি আছে একখানা, মুরগির বাচ্চা আছে, দেখবেন ও দৌড়তে দৌড়তে মসজিদে চলে যাবে। সৌদি আরবে দেখবেন জুমার দিন ভোরবেলাতে ফজরের নামাজ পড়ে কোন রকম বাড়িতে গোসল করে এসে মসজিদে বসে পড়ে, কোটি কোটি টাকা রোজগার করে এমন ব্যক্তি, তাদের টাকার কোনো অভাব নাই। আপনার মতো নয়, আপনি তো ফকিরের বাচ্চা, তাদের টাকার কোনো অভাব নেই। তারা কোনো লাল উট প্রতিদিন কিনতে পারে, প্রতিদিন বিক্রি করতে পারে, তাদের বিন্দু পরিমাণে কোনো সমস্যা নেই। কিন্তু কিয়ামতের মাঠে যে লাল উট পাওয়া যাবে, এ উটের মতো দুনিয়াতে কোনো উট নেই। এই জন্য কোটিপতি হওয়ার শর্তেও তারা মসজিদে গিয়ে বসে থাকে আল্লাহ যে লাল উট দেবে কিয়ামতের মাঠে ওটা নেওয়ার জন্য। আল্লাহর নবী তারপরে আবার বলছেন, আপনি চেষ্টা করেছেন, প্রথম হতে পারেননি, অনেক চেষ্টা করেছেন, ফেরেশতা মণ্ডলের তারপরে খাতাকে বন্ধ করেন না, তারপরে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে দ্বিতীয় কোন ব্যক্তি আসছে যে দ্বিতীয় হবে, সেকেন্ড হবে, তার যেটা গরু কুরবানি করলে যত নেকি হয় আল্লাহ তার আমল নামায় তত নেকি লিখে দেবেন। একটা গরুর দাম কত? জি, মোটামুটি ধরেন 4 মণ 120 কিলো মাংস হবে, এমন গরুর দাম কত? 1,20,000। আমরা ভারতে থাকি 22,000 পেয়ে যাই। 22-30 হাজার টাকাতে 4 মণের গরু পেয়ে যাওয়ার সমস্যা নেই। মানে আপনাদের বাংলাদেশি 1,20,000 টাকা। আল্লাহ নবী বলছে দ্বিতীয় ব্যক্তির জন্য একটা গরু কুরবানি করলে যত নেকি হয় তার আমল নামায় ফেরেশতারা কার্পণ্যতা করবে না, তার আমল নামায় একটা গরু লিখে দেবে। কিয়ামতের মাঠে এই গরুটাকে আপনি দেখতে পাবেন, আপনার আমল হিসাবে নেকি কামিয়েছেন, অথচ আপনি গরু কুরবানি করেননি। ভাইজান মনে রাখবেন, আপনি কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। আপনি প্রশ্ন করছেন ভাইজান ভাগা কুরবানি জায়েজ না না জায়েজ?
এটা যাবে না যাবে? ভাই ভাগা কুরবানি বিতর্ক অনেক পরে। আপনি যদি গোটা গরুটাই কুরবানি করে দেন আর আল্লাহ যে আপনার এই গরু কুরবানি কবুল করবে, এর কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন, কোনো নিশ্চয়তা আছে না। পবিত্র কোরআন খুলে দেখেন, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 28 থেকে 30 পড়বেন। পৃথিবীর প্রথম মানুষের নাম নবী আদম, তার স্ত্রী ছিল হাওয়া আলাইহিস সালাম, তার সন্তান হাবিল আর কাবিল, দুই ভাই তারা কুরবানি করেছে কি করে নাই? দুই ভাই কুরবানি করেছিল। হাবিল কাবিল দুই ভাই কুরবানি করেছে। আল্লাহকে দুই ভাই কুরবানিকে কবুল করেছেন? যে দুই ভাই কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। একজনের কুরবানি কবুল করেছে, একজনের কুরবানিকে বরবাদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই, ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে। ভাইজান, আমরাও আদম সন্তান। ভাগা কুরবানি দিবেন কি দিবেন না এ বিতর্ক পরে। গোটা গরু কুরবানি করেছেন, গোটা উট কুরবানি করেছেন, জোড়া জোড়া খাসি কুরবানি করেছেন, তারপরে আপনার এই কুরবানি আল্লাহ কবুল করবে কি এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু জুমার দিন যদি প্রথম মুসল্লি হন, আপনার জন্য লাল উট, দ্বিতীয় ব্যক্তি হলে আপনার জন্য গরু কুরবানি করলে যত নেকি হয় তত নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। এর চাইতে বড় ফজিলত মুসলমানের জন্য আর কি হতে পারে? এক সপ্তাহে 1 লাখ টাকা ইনকাম করার অফার কেউ দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কিন্তু আমাদের হৃদয়ে ভয় নাই। আমরা জান্নাত বুঝি না, জাহান্নাম কত ভয়ঙ্কর এটা বুঝি না, কবরে আযাব কত ভয়ঙ্কর বুঝি না, আমল যে কত কঠিন এটা আমরা বুঝি না, নেকি যে কত আমাদের জন্য অপেক্ষা করছে এটা আমরা বুঝি না। বাংলাদেশে চলছে টাকা, ভারতে চলছে রুপি, সৌদি আরবে চলছে রিয়াল, যখন আমেরিকায় চলে যান ডলার। পৃথিবীর কারেন্সি হচ্ছে টাকা পয়সা। এই টাকা পয়সার পরিবর্তন হয়ে যায়। আজ থেকে 700 বছর পূর্বে টাকা পয়সা কাগজের ছিল না, সেই সময় রূপোর কয়েল ছিল, সোনার কয়েল ছিল। তার আগে মানুষ ধান দিয়ে গম নিত, দুটো ডিম দিয়ে চাল কিনতো। মানে কারেন্সি চেঞ্জ হয়েছে। কিয়ামতের মাঠে এই কাগজের টাকা থাকবে না, সোনার উপর থাকে না। কিয়ামতের মাঠে যদি কিনতে হয় কিছু, যদি কারেন্সি থাকে, সেই হচ্ছে নেকি আর গুনাহ। কথা বলেন কি? কিয়ামতের মাঠে কি চলবে? নেকি আর গুনাহ। আমার সঙ্গে ধরেন, আমি একটা রাস্তা রাখতে একটা লোক যাচ্ছে, কষি এক থাপ্পড় মেরে দিয়েছি। লোকটা মদখোর মাতাল, আমি এমনি এমনি অনর্থক ভাবে তাকে মেরে দিয়েছি। ওই লোকটা মদখোর মাতাল, কিয়ামতের মাঠে তাকেও তুলবে, আল্লাহ আমাকেও তুলবে। আমি পরেশগার, কিন্তু নিরর্থক ভাবে তাকে মেরে দিয়েছি। সেই দিন বিচারের সময়তে আল্লাহকে বলবো, আল্লাহ ওই ব্যক্তি আমাকে অনর্থক ভাবে মেরেছে, এখন আমাকে মেরেছে, এখন আমার কাছে আল্লাহ কিভাবে সমাধান করবে? ও মদখোর মাতাল হোক, তারপরেও আমার কিছু নেকি আল্লাহ তার কাছে দিয়ে দিবে। এর এখান থেকে ট্রান্সফার হচ্ছে নেকি। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? দেখছে আমিও গুনাহগার, যাকে মেরেছি সেও গুনাহগার, দুজনই বাটপার, আল্লাহ কাছে মাথা নত করেনি। দুজনই প্রতারক, আল্লাহ কাছে একদিন সিজদা করেনি। কিন্তু একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করেছে। এলাকাতে টিন এসেছিল, ও মেরে খেয়ে নিয়েছে। চাকরি চাইতে গিয়েছে, 7 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ফকিরের মতো গাড়িগুলোকে দেখেছে, আর 10 টাকা 20 টাকা করে ঘুষ নিয়েছে, গাড়িকে ছেড়ে দিয়েছে। বা আছে না নাই? কথা বলেন। যে ঘুষ দিচ্ছে সেও জালেম, ফাসিক। জিন্দেগিতে আল্লাহর কাছে একটা রুকু করেনি, একটা সেজদা করেনি। দুজনই গুনাহ করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ দুজনকে তুলবে। একজন বলবে, লরির মালিক আল্লাহ, ওই লোকটা আমার কাছ থেকে ঘুষ নিয়েছে বা আমাকে গাল দিয়েছে, আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ তখন দেখবে তার আমল নামে কত নেকি আছে কিনা। যখন দেখছে কোনো নেকি নাই, তখন ওই ব্যক্তির গুনাহ এর কাঁধে দিয়ে দিবে। ট্রান্সফার কি হচ্ছে? কথা বলেন। কিয়ামতের মাঠে টাকা পয়সা চলে না, সোনা দানা কিচ্ছু চলবে না, নেকি চলবে। নেকি পরিবর্তে গুনাহ, গুনার পরিবর্তে নেকি। এটা কিয়ামতে আল্লাহর নবী এই ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাবরানী আওসাত হাদিস নাম্বার 1859। আমরা মুসলমান, আমরা এটা বুঝি না। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যখন পৃথিবীতে অচিরে এমন একটা সময় আসবে যে সে নবীর সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন। বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, সেই সময় কোন ব্যক্তি যদি নবীর সুন্নাতকে জীবন্ত করতে পারে, ওই ব্যক্তির আমল নামায় 50 জন শহীদের মর্যাদা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, 50 জন? 50 জন? জি হ্যাঁ, 50 জন শহীদের মর্যাদা লেখা হবে। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, সেই 50 জন কাদের মতো হবে? আমাদের মতো না তাদের মতো? আল্লাহ রাসূল বলছে, তোমাদের সাহাবীদের মতো 50 জনের মর্যাদা পেয়ে যাবে। এর চাইতে বড় ফজিলত আর কিছু হতে পারে? সাহাবীদের মর্যাদা, শুধু সাহাবীদের মর্যাদা নয়, বরং মুজাহিদ শহীদ করলে যত নেকি হয় তত নেকি তার আমলনামায় দেওয়া হবে। শুধু একটাই কাজ, সেটা হচ্ছে
কোন মৃত সুন্নাতকে জীবন্ত করতে হবে, এটাই হচ্ছে ওই ব্যক্তির কাজ। আপনি কাতারে দাঁড়াচ্ছেন, মুরব্বী আমার পাশে আছে, আমি তার হাঁটুর বয়সেরও হব না। হাঁটুর বয়সে মানে আমি বলছি 3 ভাগের 1 ভাগ, হাঁটু মানে 3 ভাগের 1 ভাগ, তার 1 ভাগও হব না। যখন সালাতের মধ্যে দাঁড়িয়েছি, কাদের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছি। কেন? সহিহ বুখারী 725 নম্বর হাদিসে আছে, সুনান আবু দাউদ 666 67 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছে, যখন কাতার করবে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকাকে বন্ধ করো। মাঝখানে ফাঁকা থাকলে শয়তান প্রবেশ করে। আল্লাহর নবীর এই হাদিস শুধুমাত্র আহলে হাদিসরাই এখন পর্যন্ত জীবন্ত রেখেছে কি রাখে না, কথা বলেন। আর এই আমল, এই সুন্নাতকে আমল করার জন্য কতজন আমাদেরকে গালি গালাজ খিস্তি দেয় কি দেয় না, কথা বলেন। যখন আমার চাচার বয়সের লোক আছে, বড় বড় বক্তারা বলছে যে আহলে হাদিসরা বিয়াদব হয়, তার কারণ তার পাশে বাপের বয়সের লোক আছে, তার পায়ের উপরে পা তুলে দিয়ে নামাজ পড়ছে, নবী সুন্নাত আমল করছি, আর আমাদেরকে বিয়াদব বলছে, বা আছে না নাই, কথা বলেন। তার মানে সমাজ থেকে এই সুন্নাত উঠে গেছে। এই জন্য নবী সুন্নাতের উপরে আমল করার কারণে আমাদেরকে বিয়াদব বলা হচ্ছে। আহলে হাদিসরাই অনেকগুলো সুন্নাতকে জীবন্ত রেখেছে। তার জ্বলন্ত দৃষ্টান্ত, আহলে হাদিস মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয় কি হয় না? আহলে হাদিসদের ঈদগাহতে মেয়েদের নামাজের ব্যবস্থা করা হয় কি হয় না? মেয়েদের নামাজের ব্যবস্থা করা হয়। এই জন্য কত রকমের কুচ্ছা রটানো হয়। বাংলাদেশের বড় বড় দামড়া দামড়া আলেমরা নোংরা ভাষায় কটূক্তি করে বলছে আহলে হাদিসরা মেয়েদেরকে মসজিদে নিয়ে আসে তাদেরকে ভোগ করার জন্য। নাউজুবিল্লাহ। তাদের মাদ্রাসার খবর নিতে গেলে লজ্জা লাগে। অমুসলিমরা তাদের নিউজ পেপারগুলোকে কেটে কেটে প্রচার করে যে তারা ছাত্রদের সঙ্গে নোংরামি করে। তারা আবার আমাদেরকে অভিযোগ করে আমরা নাকি আহলে হাদিসরা মেয়েদেরকে নিয়ে এসে মসজিদে নোংরামি করার জন্য বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। সহিহ বুখারী হাদিস নাম্বার 866 67। আল্লাহ নবী বলছে, আল্লাহর কোন বান্দাকে আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দিও না। তুমি কে? আল্লাহ নবী আদেশ করেছে আর তুমি বলছো মাকরু। বেটা চিটিংবাজি। আল্লাহর নবী বলছে আসতে দাও। কোন স্বামীর কাছে যদি অনুমতি চাই, আল্লাহর নবী বলছে অনুমতি দাও। কোন স্বামীর হিম্মত নাই তার স্ত্রীকে মসজিদে আসতে বাধা দেওয়া। কিন্তু আমাদের হুজুররা মাকরু ফতোয়া দিয়ে, হারাম ফতোয়া দিয়ে মেয়েদের মসজিদ থেকে একদম পরিপূর্ণ বন্ধ করে দিয়েছে। কিন্তু হুজুর ওই ফতোয়া দিচ্ছে, পাশে স্টেজ আছে, ওই স্টেজে বসে বসে মেয়েরা ওয়াজ শুনছে হুজুরের। ফিতনা হয় না বেটা? মসজিদে আসলে ফিতনা হয়। তোমার ওয়াজ শুনতে আসে মেয়েরা, তোমাকে প্রজেক্টারে দেখে, রাত্রিবেলা তো তোমার ওয়াজের ময়দানে চলে আসে। লিফলেটে আবার হুজুরে লিখে দিয়েছে মহিলাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা আছে। চিটিংবাজি। মসজিদে আসলে ফিতনা হয়, আর রাত্রের অন্ধকারে যখন ওয়াজ মাহফিলে হাজার হাজার জায়গায় চলে যায়, একটিনও ফিতনা হয় না? শাহজালালের কবরে চলে যাচ্ছে, গোলাপশাহর বাজারে চলে যাচ্ছে, বাংলাদেশে হাজার হাজার মাজারে মেয়েদের ভিড়। মেয়েরা যেখানে সেখানে শুয়ে আছে, গাঁজাখোর মদখোর গাঁজা খাচ্ছে, পাশে নিচেই মেয়েরা শুয়ে আছে। এই মাজারে তোমাদের নারী দেখে ফিতনা হয় না? আল্লাহর ঘর মসজিদে ফিতনা হয়। হাদিস তারা দলিল পেশ করতে যাচ্ছে, আল্লাহ নবীর সুন্নাত। আল্লাহ নবী বলছে আসতে চাইলে আসতে দাও। অনেক মহিলা সাহাবীরা আল্লাহ নবীর মসজিদে গিয়েছে, সালাত আদায় করেছে, এর একাধিক দলিল আছে। তারপরেও তারা বলছে যে না, মেয়েদের মসজিদে আসতে দেওয়া যাবে না। জেনে রাখবেন আহলে হাদিসরাই এই সুন্নাতকে এখনো জীবিত রেখেছে। আর যদি কষ্ট করেন, পরিশ্রম করেন, যত যা আহলে হাদিস সমাজ আছে প্রত্যেকটা মসজিদে নারীদের জন্য একটা আলাদা ওযুখানা, আলাদা পর্দার ব্যবস্থা, আলাদা ফ্লোর করে তাদের সালাতের জন্য ব্যবস্থা করা আহলে হাদিসদের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব। কেন? এই সুন্নাত, আল্লাহ নবীর এই আদেশ আহলে হাদিসরা যদি পালন না করে, অমুসলিমরা এখনই অভিযোগ করতে শুরু করে দিয়েছে ইসলামে নাকি নারীর অনেকগুলো অধিকার আছে, তো মেয়েদেরকে মসজিদে যেতে দেয় না কেন? বা ইসলাম কি মেয়েদের মসজিদে যেতে অধিকার দেয় নাই? ইসলাম দিয়েছে, কিন্তু কিছু হুজুররা তারা দিচ্ছে না। কিন্তু নবী অনুমতি দিয়েছে কি দেয় নাই? তারা একটা দলিল পেশ করে সহিহ বুখারীর 891 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মেয়েদেরকে দৃষ্টি দিয়ে দেখে তাকিয়ে দেখছেন যে মেয়েরা তোমরা যা শুরু করেছো, যদি আল্লাহর নবী জীবিত থাকতো তোমাদের মসজিদে আসতে বাধা প্রদান করত। এই একটা হাদিস মাত্র, একটা হাদিসকে দলিল পেয়েছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সহিহ বুখারীর মধ্যে যে আজকের জামানায় মেয়েরা যা যা করতে শুরু করেছে,
যদি আল্লাহ রসুল জীবিত থাকতো তাহলে আসতে বাধা দিত। এই দলিল পেশ করে বলছে, দেখো আমাদের আয়েশা স্বয়ং মেয়েদেরকে মসজিদে আসতে বাধা দিচ্ছে, আর আহলে হাদিসরা তারা মেয়েদেরকে মসজিদে নিয়ে এসে আনন্দ ফুর্তি করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তুমি আহলে হাদিসদের এই কথা বুঝোই নাই। আম্মাজান বলছে, বানি ইসরায়েলের নারীদেরকে যেমন মসজিদে আসতে বাধা প্রদান করা হয়েছে, মানসুখ করা হয়েছে, সেইভাবে আমাদের উম্মতকেও নাকি বাধা দেওয়া হতো। এই কথার মধ্যে থেকে হুজুর এই কথা বুঝতে পারেনি, এই আকীদা যদি কোনো মুসলমানের বাচ্চা থাকে যে আল্লাহ রসুল দিনকে অকমপ্লিট করে রেখেছে, সম্পূর্ণ করেনি, ভাই এই ব্যক্তি মুসলমান থাকতে পারে? কথা বলেন। মানে আল্লাহ রসুল যে জীবিত থাকতো তাহলে মসজিদে আসতে বাধা প্রদান করত। আমার প্রশ্ন, নবী যে বাধা প্রদান করত নিজের ইচ্ছে মতো করত না আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে করত? আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরেই করত। তো আল্লাহর নবী আলেমুল গায়েব নয়, এ হাদিসই প্রমাণ করে। এ হাদিসই প্রমাণ করে নবী যদি আলেমুল গায়েব হতেন, ইলমে গায়েব হতেন, তো নবী আগে বুঝতে পারতেন উম্মতে ফিতনা করবে, এই জন্য মসজিদে আসতে বাধা প্রথমে তিনি বলে দিতেন, মাকরুহ ফতোয়া দিতেন। নবী দেয় নাই, কিন্তু আল্লাহর ওহীর ভিত্তিতে, আল্লাহ তো আলিমুল গায়েব, তার মানে আল্লাহর উপরে দোষারোপ হচ্ছে কি হচ্ছে না? যে আল্লাহ আর আল্লাহর নবী অনুমোদন দিয়েছে আর হুজুরে এসে বলছে মাকরুহ হারাম করা যাবে না, বেটা আল্লাহর প্রতি অভিযোগ যায় না? কথা বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, তারপরে যা ওহী করা হয় আমার নবী তাই বলে। সূরা নাজম আয়াত নম্বর 3 এবং 4। আপনাকে বলার উদ্দেশ্য এটা, আম্মাজানের কথাগুলো গভীরভাবে লক্ষ্য করেন। যারা তালেবে ইলম আছেন, যারা দিন চর্চা করছেন, তাদের জন্য কয়েকটা নুকতায় হাদিস থেকে বের করে দেখাচ্ছি। আম্মাজানের কথা কি, বানি ইসরায়েলি নারীদেরকে যেভাবে নিষেধ করা হয়েছে ওইভাবে নিষেধ করে দিতেন। আমার দাবি হচ্ছে এটা, বানি ইসরায়েলদের মধ্যে সর্বশেষ নবীর নাম কি? কথা বলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বানি ইসরায়েলে অনেক অজস্র নবী এসেছিল, অনেক নবী। সর্বশেষ নবীর নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। তার মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম স্বয়ং নিজে বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল। বাইতুল মুকাদ্দাসে তিনি জামাতে করে নামাজ পড়তেন। পবিত্র কোরআন মাজিদে আছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 44, আল্লাহ মারিয়ামকে লক্ষ্য করে বলেছে, যাও তুই রুকুকারীর সঙ্গে রুকু করো। কোরআনে একটা আয়াত যেন জামাত প্রমাণিত হয়, ওই আয়াত আল্লাহ পুরুষকে বলে নাই। বানি ইসরায়েলের সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ আদেশ করেছে, যাও তুমি মসজিদে যাও, রুকু করার সঙ্গে রুকু করো। মারিয়াম সালাম বানি ইসরায়েলের মধ্যে। তার মানে বোঝা গেল বানি ইসরায়েলের প্রথমের দিকে মেয়েদের মসজিদে আসা নিষেধ ছিল, কিন্তু ওই আয়াতকে রহিত করে আল্লাহ ঈসা নবীর মায়ের মাধ্যমে মসজিদে যাওয়া অনুমোদন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কথাটা গুরুত্ব বুঝতে পারলেন কি বুঝতে পারলাম না? বানি ইসরায়েলের নারীদের আগেকার বানি ইসরাইল মূসা আলাইহিস কওমের জন্য মেয়েদের মসজিদে আসা নিষেধ ছিল, কিন্তু নবী ঈসার জামানাতে এসে যখন ইনজিল অবতীর্ণ হয়েছে তখন ওই আয়াতকে মানসুখ করে দিয়ে মেয়েদের মসজিদে আসার জন্য আবার অনুমোদন দেওয়া হয়েছে। যার জ্বলন্ত দৃষ্টান্ত মারিয়াম আলাইহিস সালাম মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। আর আল্লাহ নবী ওই ধারাবাহিকতা রেখেছেন, তার জন্যই তিনি মেয়েদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছেন। তাই মেয়েদের জন্য বাধ্যতামূলক নয়। আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাওফাতুল আওয়াজি 2য় খণ্ড 435 পৃষ্ঠা, সুনান তিরমিজির সারা, তিনি খুব চমৎকার এখানে ফাতোয়া দিয়েছেন। তিনি বলছেন মেয়েদের 5 ওয়াক্ত সালাত আদায় করা মসজিদে পড়ার চেয়ে বাড়িতে পড়া উত্তম। কোথায় বলেন? 5 ওয়াক্ত মেয়েদের কোথায় উত্তম? মসজিদে না বাড়িতে? আহলে হাদিসদের ফতোয়া বাড়িতে পড়া উত্তম। 2, জুমার দিন মেয়েরা বাড়ির চেয়ে মসজিদে এসে মসজিদে সালাত আদায় করবে, এটাই উত্তম। তবে মেয়েদের জন্য জুমাটা ফরজ নয়, তাই পড়তে চাইলে অবশ্যই তাকে বাধা দেওয়া যাবে না। 3, ঈদের দিনে অবশ্যই যথাসম্ভব মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যেতেই হবে। আল্লাহ নবীর ভাষার কঠিন, যদি হায়েজ হয়, ঋতুস্রাব হয়, মেনস্ট্রুয়েশন যদি হয়, যদি রজস্বালা নারীও হয়, সে তারপরে ঈদগাহে যাবে, সালাত আদায় করবে না, দূরে বসে থাকবে, সে তাকবীর দোয়াতে অংশগ্রহণ করবে। মানে কতটা তাগিদ দিয়েছে আল্লাহ নবী। আর হুজুর তুমি বড় বড় হুজুর সেজে হুজুরের মুখোশ পরে তুমি আল্লাহ নবীর এই আইনকে লঙ্ঘন করে আল্লাহর ওহীর বিরুদ্ধে তুমি প্রতিবাদ গড়ে তুলছো। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। হাদিসের দিকে আবার ফিরে যান। তার মানে বোঝা গেল বানি ইসরায়েলের নারীদের মসজিদে যে অনুমতি ছিল কি ছিল না? কথা বলে অনুমতি ছিল,
তাই কেউ যদি এখন মসজিদে নারীকে আসতে না দেয়, তাহলে বানি ইসরাইলের মানসুখ করা শরীয়তকে আবার নতুন করে আপনি জারি করে দিচ্ছেন। কথা মনে বুঝতে পারলেন না? কঠিন হয়ে গেল। ইহুদিদের মসজিদে যাওয়া নিষেধ নারীদের। এখন যদি আপনি মুসলমান নারীদেরকে মসজিদে আসতে বাধা দেন, তো কার আনুগত্য করছেন? ইহুদিদের মানসুখ শরীয়ত, যে শরীয়ত নবী ঈসার মধ্যে মানসুখ করে দিচ্ছেন, নতুন ভাবে আবারও ইহুদিদের শরীয়ত আপনি মুসলমানের মধ্যে চালানোর চেষ্টা করছেন। আমাদের আহলে হাদিসকে বলছে ইহুদির দালাল। আরে বেটা, তোমার আমল বলছে তুমি ইহুদির দালাল, তুমি ইহুদির দালাল। কেন ইহুদিরা মহিলাদের মসজিদ আসতে দেয় না? যারা অমুসলিম আছে তারাও তাদের মন্দিরে নাই দেখে উঠতে দেয় না, সহজেই উঠলেও তাকে পুজো করতে দেয় না, রজস্বলা নাই দেখে ঢুকতে দেয় না। অনেকগুলো তথ্য প্রমাণ আছে। আর তুমি যদি নতুন ভাবে ফিতনা তৈরি করো, জেনে রাখতে হবে আহলে হাদিসরা ইংরেজের দালাল, ইহুদিদের দালাল নয়। তোমরাই ইহুদিদের আবিষ্কৃত মানসুকৃত শরীয়তকে আবার ইসলামের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছো। নবী যদি জীবিত থাকতো তাহলে মেয়েদের মসজিদে আসা নিষেধ করে দিত। আমার এখানে আর একটা প্রশ্ন আছে। আম্মা যা নিজ হারাম ফতোয়া দেয়নি, আল্লাহ নবী আম্মা বলছেন যদি নবী থাকতেন বাধা দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাধা দেয়নি। আম্মা জান আয়েশা যেখানে বাধা দেয়নি, মাকরু হারাম ফতোয়া দেয়নি, তুমি কে? তুমি হারাম ফতোয়া দিচ্ছ হাদিস দিয়ে। আমাদের আশঙ্কা করেছে যদি থাকতো তবে দিত, কিন্তু আম্মাজান নিজে তিনি বাধা দেন নাই। দেবেই বা কেন? কারণ আম্মা জান তিনি জানেন যে আল্লাহ নবী নিজের তরফ থেকে কথা বলেন না, নবী জায়েজ করে দিয়েছে। আম্মা জান কিভাবে না জায়েজ ফতোয়া দিতে পারে? আম্মা জান দেয়নি, আর তুমি চিটিংবাজ হুজুর তুমি দিচ্ছ। আম্মা জান যেটা দেয়নি তুমি দিয়ে দিচ্ছ। আবার আহলে হাদিসকে বলছে এরা মহিলাদের মসজিদে নিয়ে আসছে উপভোগ করার জন্য, নোংরামি বাদরামি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 477 আর একটা হাদিস নিয়ে এসে তারা দলিল পেশ করছে এবং তারা বলছে যে আল্লাহ নবী বলেছেন মেয়েদের জন্য মসজিদে নামাজ পড়ার চাইতে তার বাড়ির আঙিনায় পড়া উত্তম, বাড়ির চাইতে ঘরের মধ্যে পড়া উত্তম, ঘরের চাইতে ঘরের একদম অন্ধকার কোণায় নামাজ পড়া উত্তম। অতএব মেয়েদের মসজিদ আসা জায়েজ নয়, মেয়েদের মসজিদ আসা মাকরু। কারণ নবী বলেছে মেয়েদের মসজিদের চাইতে বাড়িতে নামাজ পড়া উত্তম, অতএব মেয়েদের মসজিদে আসা জায়েজ নয়। ভাই এই কথা হুজুরে বলছে কি বলছে না? এই কথা হুজুরে বলে দলিল পেশ করছে। আল্লাহি তারা দলিলের কিছুই বোঝে না। এই হাদিস থেকে মেয়েদের মসজিদ যাওয়া হারাম প্রমাণ হয়। সর্বোচ্চ প্রমাণ হয় মেয়েদের জন্য মসজিদের চাইতে বাড়িতে উত্তম। আরে বেটা এটাই তো আমাদের ফতোয়া, এটাই তো আমাদের ফতোয়া। একটা জিনিস আর একটা জিনিসের চাইতে উত্তম তার অর্থ এই নয় আর একটা জিনিস হারাম হয়ে যায়। আম এই ফলটা আপেলের চাইতে উত্তম, তার মানে কি আপেল খাওয়া হারাম? কথা মনে বুঝাতে পারছি না। আল্লাহ নবী বলছেন মেয়েদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে উত্তম, তার মানে মসজিদ কি হারাম হয়ে গেল? কিন্তু হুজুর যে হারাম ফতোয়া দিচ্ছে হাদিস দিয়ে, আমের চাইতে আপেলটা উত্তম, আপেল খাওয়া কি মাকরু হারাম হবে? না। যদি এটাই হয় সে বুখারী খুলে দেখেন কিতাবুস সালাত হাদিস নাম্বার 731, আল্লাহ নবী বলছে পুরুষ মানুষের জন্য নফল নামাজ বাড়িতে পড়া উত্তম মসজিদের চাইতে। কথা মনে বুঝাতে পারছি না? আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের যে নফল সুন্নাত নামাজ কোথায় উত্তম, আফজাল কোথায়? বাড়িতে পড়া উত্তম। আল্লাহ নবী বাড়িতে পড়ে বের হতেন, আবার মসজিদ থেকে এসে বাড়িতে নামাজ পড়তেন। পুরুষ মানুষের জন্য নফল নামাজ সুন্নাত নামাজ মসজিদে উত্তম নয়, বাড়িতে উত্তম। তাহলে হুজুর এই হাদিসের আলোকে তোমাকে বলতে হবে পুরুষ মানুষের জন্য মসজিদের নামাজ পড়া মাকরু, নফল নামাজ পড়া মাকরু। তোমাকে এই ফতোয়া দিতে হবে। তুমি আহলে হাদিসকে দলিল শিখাতে আসছো, ওরা বলছে আহলে হাদিসরা কোরআন হাদিস পড়ে বুঝে না। বেটা তোমাকে বসে বসে শেখাতেও পারবো। যদি এই হাদিস থেকে ওই মাসাল ইস্তেমবাত হয়, এই হাদিস থেকে এই মাসাল ইস্তেমবাত করে তোমাকে দেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমাদের এই আয়োজক কর্তৃপক্ষ, আপনাদের কাছে আকুল অনুরোধ, আমাদের আলোচনা যতদূর যাচ্ছে সকলের কাছে আকুল অনুরোধ, আহলে হাদিস প্রত্যেক সমাজে নারীদের জন্য মসজিদের আলাদা ব্যবস্থা করেন, তাদের জন্য ঈদগাহ নামাজের ব্যবস্থা করে দেন। মেয়েরা শুধু গোস্ত পাকাবে আর রান্না করবে ঈদের দিন, নামাজ পড়বে না, এটা হতে পারে না।
তাদেরকেও শরীক করতে হবে, এটা আহলে হাদিসদের দায়িত্ব। কারণ এই সুন্নাত একদম বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম, আমরা ইবাদত করছি, কিন্তু ইবাদত করে আমরা অনেক সময় মজা পাই না, তৃপ্তি পাই না। আছে না নাই? কথা বলেন, কেন পাই না? নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে হঠাৎ আপনি ব্যবসা করছেন, হঠাৎ আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে চলে গেছেন, হঠাৎ করে মেসেজ কে দিয়েছে, ওটার দিকে চিন্তা আসে কি আসে না? আসে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবী বলছে, ইবনে মাসউদ, আমি অনেক সময়তে ইবাদত করি কিন্তু ইবাদতে মনোযোগী হয় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তুমি ছোট ছোট পাপ থেকে দূরে থাকো। কি কথা বলেন? ছোট ছোট পাপ থেকে দূরে থাকো। যখন আপনি পাপ করতে শুরু করবেন, সেই সময় ইবাদত করে মজা পাবেন না, ইবাদত করে আনন্দ পাবেন না, তৃপ্তি পাবেন না। তাই ইবাদতে যদি মজা নিতে হয়, কি করতে হবে? কথা বলেন, ছোট ছোট পাপ থেকে দূরে থাকতে হবে। এখন ছোট ছোট পাপের কি অভাব আছে? জি, ছোট ছোট পাপের এখন অভাব নেই, অজস্র পাপ। শুধু আমাদের হাতে যদি মোবাইল থাকে, মোবাইলের মাধ্যমে আমরা কোটি কোটি পাপ করে ফেলতে পারি। আছে না? কথা বলেন, কোটি কোটি পাপ আমরা করে ফেলতে পারি এই হাতে মোবাইল দিয়ে। ফেসবুকে সাজেস্ট করছে একটা মেয়ে মানুষের ফেসবুক প্রোফাইল, আপনিও খুঁজে বেড়াচ্ছেন, মেরে দিলে একটা ইয়ার্ড ফ্রেন্ড, চলে গেছে রিকোয়েস্ট, অপেক্ষা করছেন কখন আমাকে এখন অ্যাকসেপ্ট করে, কখন অ্যাকসেপ্ট করে। যখন অ্যাকসেপ্ট করেছেন আলহামদুলিল্লাহ, মানে অ্যাকসেপ্ট করেছেন আলহামদুলিল্লাহ, একটা পোস্ট করেছে, লাইক করেছেন, তারপর দিনে মাশাআল্লাহ লিখে দিয়েছেন। আর আপনার মাশাআল্লাহ কমেন্টে পড়ে যে একটা লাভ রিয়াক্ট মেয়েটা দিয়ে দেয়, বাঘ বাঘ খুশি, কি না কি হয়ে গেল, মনে হচ্ছে এখন কি খাসি সুজা দিয়ে দেবেন। আচ্ছা না? কথা বলেন, মানে অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 32 বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারের কাছেও যেও না। এই জিনার ধারে কাছে যাওয়া মানে ওই অ্যাড রিকোয়েস্টটাই দিবেন না, ওটাই বন্ধ করে দেন। কোনো মেয়ে মানুষকে বান্ধবী রাখা ফেসবুকে দরকার নেই। যেখান থেকে ফিতনার আশঙ্কা আছে, মনে হচ্ছে ফিতনা হতে পারে, ওখানে একদম বন্ধ করে দেন। আপনার দরকার নেই ওই জায়গাতে যাওয়া। লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তা আছে তার ধারে কাছে যেও না। মিশকাত হাদিস নাম্বার 63, আল্লাহ নবী বলছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা করে ইবলিস শয়তান থাকে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আছে নাকি? আল্লাহ, জি হ্যাঁ, আমার কাছে একটা ইবলিস শয়তান ছিল, তবে তাকে আমি দাওয়াত দিয়ে 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 তাকে আমি মুসলমান মানিয়ে নিয়েছে। সে আমাকে খারাপ আর কোনো আদেশ করে না, যেটা করে সে ভালো আদেশই করে। তার মানে বোঝা গেল ইবলিস শয়তানকেও দাওয়াত দিয়ে দিয়ে তাকে মুসলমান বানানো যায়। আমাদের কাছে হাতে যে মোবাইলটা আছে, এ টাটকা শয়তানের বাচ্চা, একদম শয়তানের বাচ্চা। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে শয়তানের দ্বারা করা যায় না। এই শয়তান আপনাকে যে কোনো পাপ করাতে পারে। যদি মনে করেন জেনা করব, জেনা করা খুব সহজ। বাংলাদেশে এখন সেক্স ওয়ার্কাররা ঘুরে বেড়াচ্ছে, আছে না? কথা বলেন, রাত্রি 12টা 1টা 2টোর পরে ফেসবুক খুললেই বিভিন্ন রকমের নোংরা অটোমেটিক ছবি চলে আসে, ভিডিও চলে আসে। সেক্স ওয়ার্কার লাইক কমেন্ট করার দরকার নেই, আপনার সামনে নিয়ে চলে আসবে। ওদের কাজ শুধু এটা, আপনি তাকে বিকাশের নাম্বার দেওয়া থাকবে, বিকাশের টাকা পুরে দিবেন, আপনার সঙ্গে ভিডিও কল করে তার উলঙ্গ শরীর দেখাবে, আপনি যা করতে বলবেন সে তাই করবে। এই যে সেক্স ওয়ার্কারদের কাজ এই মোবাইলের মাধ্যমে হচ্ছে কি হচ্ছে না? কথা বলে, হচ্ছে। যে কোনো পাপ, যে কোনো জিনিস সহজ হয়ে গেছে, একদম সহজ। যে না সবচেয়ে বেশি মোবাইলের মাধ্যমে বেশি হয়। আপনারা অনেকে বোঝেন না, রাত্রিবেলা মেয়েটাকে আপনি দিয়ে দিয়েছেন, একদম আইফোন কিনে দিয়েছেন, বাপের বিটি কোটিপতির বাচ্চা আপনি কিনে দিয়েছেন। মেয়ে আপনার ঘরে নক করে দিয়ে তাই বয়ফ্রেন্ডের সঙ্গে গোটা শরীর দেখে আপনার মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে এনজয় করছে। 2-4 দিন পর যখন ব্রেকআপ হয়ে গেছে, ছেলে তখন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছে, এই দেখো তোমার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম, বা আছে না? কথা বলেন, অবাক, এত আশ্চর্য। আজ থেকে কয়েক মাস আগে আমার মোবাইলে হঠাৎ কি একজন ফোন করেছে, আমি রিসিভ করতে দেখছি বাজে একটা নোংরা ভিডিও। আমি অবাক হয়ে গেছি, সঙ্গে সঙ্গে মোবাইলটাকে ঢেকে নেব, কাটছি। পরবর্তী সময়তে আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, একটা নাম্বার এসেছে, নাম্বার থেকে আমি রিসিভ করাতে দেখছি উলঙ্গ শরীর একটা মেয়ে মানুষের। ও সঙ্গে সঙ্গে হচ্ছে, ভাই ব্লক মার। এদের কাজ হচ্ছে শুধু এটাই, যাকে তাকে তারা ভিডিও কল করবে, কল করার পরে ওই কল রেকর্ডটাকে রেকর্ড করে স্ক্রিনটাকে
তারপরে তোকে ব্ল্যাকমেল করবে, তোকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দেবে। আর যদি সে ব্যক্তি ফেমাস হয়, এখন দেখেন আমাকে কেউ একজন ফোন করেছে হঠাৎ করে, আমি এইভাবে ক্লিক করেছি, নোংরা আমি শরীর দেখতে পাচ্ছি, তার যে 4-5 সেকেন্ড হয় ওরা স্ক্রিনটাকে রেকর্ড করে নিয়েছে, পরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে যে আপনি তাড়াতাড়ি 50,000 টাকা দেন, নাহলে আমি সোশ্যাল মিডিয়া আপনার ছবিটাকে ভাইরাল করে দেবো, আপনার সঙ্গে নোংরামি করেছেন। এইভাবে টাকা রোজগার করছে কি করছে না কথা বলে? জি, সাবধান যুব সমাজ, তরুণ সমাজ, সাবধান। তুমি না চাইলেও তোমার কাছে কিভাবে যে ঝামেলা চলে আসবে এই সোশ্যাল মিডিয়ার ফজিলতে। এটা ফজিলত, এটা জাল ফজিলত, মিথ্যা ফজিলত আছে না নাই? আমি তো বলি ইউটিউব হাফেজাহুল্লাহ আর গুগল দামাত বারকাতুম আলিয়া, আল্লাহ তাকে হেফাজত করো। আল্লামা গুগল মামা মানে পণ্ডিত মানুষ, একদম যা জানার দরকার গুগলে লেখেন পেয়ে যাবেন, মানে অনেক বড় আল্লামা। আল্লাহ যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে কল্যাণ করছে, এর মধ্যে দিয়ে ভাই পাপের রাস্তা সহজ করেছে কি করে নাই? আগে মানুষ যদি পর্নোগ্রাফি দেখবো মনে করে তাকে সিনেমা হলে যেতে হতো, সবাই যেতে পারতো না। তারপরে সিডি চলে আসলো, সিডি ক্যাসেট মনে নেই ভাই? ভিসিডি খুব চলেছে 2000 সালের পরে 5-7 বছর। পর্নোগ্রাফি দেখার জন্য, নেওয়ার জন্য সিডির দোকানে গিয়ে লাইন দিচ্ছে। অনেক মানুষ গিয়েছে, এখন ক্যাসেট নিতেও পারেনি। আমার মনে চাচা আছে, ও ভয় করেছে। কিন্তু এখন যদি মনে করি যে পর্নোগ্রাফি দেখবো, বিছানাতে কানে হেডফোন লাগিয়ে দিয়ে চাদরটাকে মুড়ে দিয়ে ভাই নোংরা নোংরা জিনিসগুলো এই মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না কথা বলেন? এমন কোনো পাপ নেই যে সহজ হয়ে যায়নি। মানুষের হাতে হাতে পাপ করার জন্য আল্লাহ অস্ত্র তুলে দিয়েছে। এই জন্য আমি বলেছি মোবাইলটা হচ্ছে শয়তানের বাচ্চা। এই শয়তানের বাচ্চাকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাতে হবে। এখন আপনি ভাবছেন মোবাইল আমার মুসলমান হয় নাকি? আমার এই মোবাইলটা মুসলিম, এই মোবাইলটাকে আমি মুসলিম বানিয়েছি। কি বানিয়েছি কথা বলেন? মুসলিম বানিয়েছি। সহিহ বুখারী 1384 নম্বর হাদিস, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় সেই সময় সে কাফের মুরতাদে জন্মগ্রহণ করে না, সে একজন পাক্কা মুসলমান দিনুল ফিতরের উপরে জন্মগ্রহণ করে। তারপর তার বাপ মাতাকে ইহুদি বানায়, তার বাপ মাতাকে খ্রিস্টান বানায়। তো একটা মোবাইল যখন দুনিয়াতে আসছে, যখন তৈরি করে পাঠিয়েছে, আপনি যখন কিনছেন এই মোবাইলটা মুসলিমই ছিল। এখন এই মোবাইলটাকে আপনি কাফের বানাবেন, শয়তান বানাবেন না মুসলিম বানাবেন, আপনার ব্যাপার। মোবাইলটা কিনে নিয়ে এসে আমার মোবাইলটা খুললেই প্রথমে পেয়ে যাবেন মাকতাবায়ে শামিলা, 17,000 হাদিসের গ্রন্থ আছে, রিজাল শাস্ত্র আছে, তাফসির আছে, তারিখের গ্রন্থ আছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে মাকতাবায়ে বসে গবেষণা করতেন, গোটা গবেষণাগার আমাদের মোবাইল এখন আছে আলহামদুলিল্লাহ। আমি খুললে শুধু ভালো জিনিসই দেয়। কোন একটা হাদিস দেখার দরকার, টুক করে আমি আরবি বলে টিপে দিচ্ছি, একটা ক্লিক মেরে দিচ্ছি, হাদিসটা কোথায় আছে, কত নম্বর হাদিস, কোন কোন গ্রন্থের তাহকিক তাকরিজ তালিক সব বের করে চলে আসছে। হাদিস জয়ীফ হলে কেন জয়ীফ, কোন রাবির কারণে জয়ীফ, ওই রাবিকে কে জারা করেছে, কে তাদিল করেছে, কজন জারা করেছে, কজন তাদিল করেছে, কোন কোন হাদিস সহিহ বলেছে, কে জয়ীফ বলেছে, ডিটেল একদম সামনে চলে আসছে। আমাকে ভালো ছাড়া আমার মোবাইল খারাপ কিছু দেয় না। তো এই মুসলমান না তো আপনারটা মুসলমান। আমার মোবাইলে রাত্রিবেলা কোরআন শুনতে সাহায্য করে, একটা অডিও কোরআন রেখে দিয়েছি, অ্যাপস রেখে দিয়েছি। রাত্রিতে ঘুমানোর সময়তে অডিওটা বাজিয়ে দিচ্ছে, আমাকে কোরআন শোনাচ্ছে, সূরা বাকারা গোটাটা আমি শুনে নিচ্ছি। রাত্রিবেলাতে ঘুমাতে ঘুমাতে এটা আমার চর্চা হয়ে যাচ্ছে। আমার মোবাইল এটা পাক্কা মুসলিম, কারণ আমি মোবাইলকে মুসলিম বানিয়ে নিয়েছি। আপনার মোবাইলটা মুসলিম না কাফের একটু হিসাব করে দেখবেন। রাত্রিবেলাতে কিউ কি তুম হুই হো এই গান না শুনলে আপনার ঘুমিয়ে আসে না, আছে না নাই কথা বলেন? এমন এমন গান শুনছে যে গান ওর বাপও বুঝে না যে গানের ভাষা কি, কোন ভাষায় গান হচ্ছে সেটাও জানে না, কিন্তু শুনছে। বা আছে না নাই কথা বলেন? আছে। এই জন্য আপনাকে বলছি, যদি ইবাদতে মনোযোগী হতে চান, ইবাদতে তৃপ্তি পেতে চান, ইবাদত করে যদি আনন্দ পেতে চান, ইবাদতে কত মিষ্টি আছে, কত অন্তর প্রশান্তি করে দেয়, এটা যদি পেতে চান, আপনার মোবাইলকে আগে কন্ট্রোল করেন, মোবাইলকে আগে কন্ট্রোল করেন, ফেসবুককে আগে কন্ট্রোল করেন, ইউটিউবকে আগে কন্ট্রোল করেন। যে কোনো জায়গায় লাইক দেবেন না, যেসব জিনিস আপনাকে খারাপ দেয় ওকে ডাইরেক্ট ব্লক মেরে ছেড়ে দেন। যত রকমের অ্যাপ্লিকেশন আছে আপনি খারাপ কাজে উৎসাহ করে সবগুলোকে ডিলিট করে দেন। যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত ইবাদত করে তৃপ্তি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা কথা আপনার কাছে আলোচনা করব, আলোচনা করলে রাগ করবেন নাকি? বাংলাদেশের একজন তাকি উসমানী আছে, তাকি উসমানী আসলে পাকিস্তানের। তো বাংলাদেশের তাকি উসমানী তো জন্মগ্রহণ করেন, তো গরিবের একটা তাকি উসমানী আছে, তার নাম হচ্ছে রেজাল করিম আবরার। নাম শুনেছেন? শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহর বই নিয়ে অনেক ভিডিও,
মাঝে মধ্যে আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ করে, ডক্টর গালিব স্যারকে চ্যালেঞ্জ করে, শহীদুল্লাহ খান মাদানিকে চ্যালেঞ্জ করে, মুজাফফরকে চ্যালেঞ্জ করে, আহলে সব আলেমদেরকে চ্যালেঞ্জ করে আর বলে যে বাহাস করো বাহাস করো। আছে না নাই কথা বলেন? আছে। তো আমি আজ থেকে 1 সপ্তাহ আগে আমি বলেছি যে আমি বাংলাদেশে 30 দিন থাকবো। এই 30 দিনের মধ্যে যেখানে তুমি বলবে, যে মাসালার উপরে বলবে, ইনশাল্লাহ আমি বসতে রাজি আছি। দম থাকলে আমার সঙ্গে 5 মিনিট বসে দেখাও। আচ্ছা, তো এখন পর্যন্ত 10 দিন হয়ে গেল, একটা টু শব্দও করেনি। আজকে দেখলাম তাদেরই একজন দল নেতা আমির, তার নাম হচ্ছে আরিফ বিন হাবিব, উনি ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করে লিখে দিয়েছে যে রেজাউল করিম আবরার জেনারেল শিক্ষিত ছাত্রদের সঙ্গে বাহাস মুনাজারা করবে না। পরিষ্কার লিখে দিয়েছে, রেজাউল করিম আবরার তোমাকে আমি নসিহা করছি, কোন জেনারেল শিক্ষিত ছেলেদের সঙ্গে আহলে হাদিসদের বাহাস মুনাজারাতে খবরদার যাবে না। তারপরে দিয়েছে কেন, সহিহ বুখারী একটা হাদিস দিয়েছে, হাদিস নাম্বার 100। ওই হাদিসের মূল ভাবার্থ হচ্ছে এটা যে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের একটা আলামত, যে পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম তুলে নেবেন। তো ইলম কিভাবে তুলবেন? হাক্কানি আলেমদেরকে তুলে নেবেন, আর মূর্খদের কাছে মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করবে, জাহেলদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর জাহেলরা তার উত্তর দেবেন। এই হাদিসটা আমাদের জন্য পেশ করেছে। কথা বুঝতে পারলেন? মানে বসার দম নাই, এখন রুগী পালানোর চেষ্টা, এখন কিছু একটা বাহানা করে পালাতে হবে। তা আমি যেটা বুঝলাম, তার মানে বোঝা গেল ওরা বসবে না, এটা ঘোষণা করে দিয়েছে। আর যে হাদিসটা আমাদের বিরুদ্ধে পেশ করেছে, এটা আমাদের হাদিস, আমাদের বিরুদ্ধে নয়, এটা স্বঘোষিত যারা মুকাল্লিদ আছে তাদের বিরুদ্ধে হাদিস। কারণ কিয়ামতের আলামত জাহেলদের কাছে মানুষ যাবে, প্রশ্ন করবার উত্তর দেবে। যারা মুকাল্লিদ মাযহাবী তাদেরকে পরিষ্কার জিজ্ঞাসা করেন আপনি কেন তাকলিদ করেন, ওরা বলে যে ভাই কোরআন হাদিস মহাসমুদ্র, এই মহাসমুদ্র থেকে আমি কোনো মণিমুক্তা তুলতে পারবো না, আমরা কোরআন হাদিস বুঝি না, এই জন্য তো আমরা এদেরকে মাযহাব মানতে হয়। তো বেটা মূর্খ তুমি না আমি, তুমি কোরআন হাদিস বুঝো না বলে তো মাযহাব মানছো। আজ থেকে 1400 বছর আগে হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল মুতাফফা 463 হিজরি, তার বিখ্যাত গ্রন্থ আছে, তার বিখ্যাত গ্রন্থ জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহি, 2য় খণ্ড 963 পৃষ্ঠায় তিনি আলোচনা করে একটা অধ্যায় রচনা করেছেন। তার মধ্যে আলোচনা করছেন যে মুকাল্লিদরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, আন্নাহুম কান আনাম, মুকাল্লিদদের সিফাত, তাদের বৈশিষ্ট্য তার চতুষ্পদ জন্তুর নাই, এরা হচ্ছে মূর্খ। পরিষ্কার ভাবে জাহেল শব্দ নিয়ে হাফেজ ইবনে আব্দুল বার লিখে গেছে। তার মানে মূর্খ যদি হয় কারা? আহলে হাদিসরা, না যারা মাযহাবী তারা। কথা বলেন? তার মানে তুমি পোস্ট করছো, তুমি নিজেই জানো তুই স্বঘোষিত একজন মূর্খ। কারণ তুমি বলে দিয়েছো আমরা মাযহাবী, আমরা কোরআন হাদিস বুঝি না, এই জন্য মাযহাব মানি, এই জন্য তাকলিদ করি। তো তোমরা বসবে না, এটা ঠিক। তো এই হাদিস আমাদের বিরুদ্ধে নয়, এই হাদিস তোমাদের বিরুদ্ধে। আমাকে আপনাদের ভাই যার বাড়িতে ছিলাম একটা ভিডিও দিয়েছে, ভিডিওটা চালাবো? রাগ করবেন? কারা কারা রাগ করবেন? রাত্রি অনেক হয়ে গেছে, কিছু প্রশ্নোত্তরও আছে। তো একটা ভিডিও আছে মুফতি আরিফ বিন হাবিবের ভিডিও, খুব ভাইরাল হয়েছে, আমাকে দিয়েছে আহলে হাদিসদের বিরুদ্ধে। আহলে হাদিসরা বুকের পুরে হাত বাঁধে এই মর্মে একটা ভিডিও করে আজকে আপলোড করেছে। তা আমাকে অনেকেই দিচ্ছে হোয়াটসঅ্যাপে। আজকে আপনাদের আয়োজক কর্তৃপক্ষ থেকে একজন দিয়েছে যে ভাইজান এ বিষয়ে একটা কথা বলিয়েন। তো যাই হোক, ভিডিওটা চালাই, শুনতে পাচ্ছেন কিনা একটু বলবেন। হাত রাখেন না নাবির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউকে দেখান লাগবে না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই। তো আপনি ঘরে নিজে নিজে নাবির নিচে হাত রেখে দেখেন, 2 রাকাত নামাজ পড়েন নাবির নিচে হাত রাখার পর, আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা। আপনি দেখেন, আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাবির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে। ইমাম বুখারী মুসলিম এই কথা বললেন। তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে নাবির নিচে হাত রাখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না? এটা আপনি দেখেন। উনি আলোচনা করে বলছেন আহলে হাদিস ভাইদেরকে ইসলাহ করছে, বলছেন নাভির নিচে হাত বাঁধলে বিনয়টা বেশি হয়। তো আপনি সবার সামনে বাঁধার দরকার নেই, বাড়িতে গিয়ে একা একা নাভির নিচে হাত বেঁধে দেখবেন বিনয় ভাবটা বেশি আসে। মানে তার কথার মধ্যে
মধু খাওয়াচ্ছে বিষ মিশিয়ে। কথা কি বুঝতে পারছেন? মানে আরিফ বিন হাবিব তিনি আলোচনা করে আমার ভালোও লাগে, কিন্তু তার আলোচনার অধিকাংশ যে আহলে হাদিসকে মধুর সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াচ্ছে। আমি একটা আশ্চর্য হয়ে যাই, এই আলোচনার মধ্যে 1 মিনিটে 4টে মিথ্যাচার করেছে। চ্যালেঞ্জ করে বলছি, ও তো ফেসবুকে পেস্ট করেছে। ও বলছে যে তাবিরা নাকি এ কথা বলেছে নাবির নিচে হাত বাঁধলে বিনয় বেশি হয়। কোন তাবি বলেছে? এটা চিটিংবাজি। কোন তাবি এ কথা বলেনি। বলছে ইমাম বুখারীর উস্তাদ বলেছে নাবির নিচে হাত বাঁধলে নাকি বিনয়ী ভাবটা বেশি আসে। এটা দ্বিতীয় চিটিংবাজি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ এই কথা বলেনি, এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। যদি ইমাম বুখারী উস্তাদ বলে থাকে কোন তাবি এই কথা বলেছে, যেহেতু তথ্য দিয়েছে ইমাম বুখারী উস্তাদের নামে আর তাবিদের নামে, তাকে তথ্য দিতে হবে কি হবে না? কথা বলেন। ও তো সবসময় রেফারেন্স ভিত্তিক কথা বলে। বুখারী এত নম্বর হাদিস, আবু দাউদের এত নম্বর হাদিস। বেটা, আজকে তথ্য দেওয়ার সময় তুমি রেফারেন্স কেন দাও নাই? কারণ নাই, এটা তুমি চিটিংবাজি করেছো, এটা তুমিও জানো। 2, ও বলছে নাবির নিচে হাত বাঁধলে নাকি বিনয় বেশি আসে। তার জন্য আহলে হাদিসকে বলছে ভাইজান আপনি ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে একা বেঁধে দেখবেন নাবির নিচে বিনয় ভাবটা বেশি আসবে। বেটা, আহলে হাদিসকে বলার দরকার নেই, তোমাকে আমি বলছি। তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে আর বলবে, বলো তো বুকের উপরে হাত বাঁধলে বিনয় বেশি আসে না কম আসে? কারণ তোমার স্ত্রী তো বুকের উপরে হাত বাঁধে। তোমাকে হাত বাঁধতে বলছি না, তোমার মায়ের কাছে যাবে, তোমার স্ত্রীর কাছে যাবে, বোনের কাছে যাবে, তোমার শাশুড়ি মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবে যে বুকের উপরে হাত বাঁধলে বিনয়িতা আসে না ভণ্ডামি আসে। যদি তোমার বউ আর বেটি যদি বলে দেয় ভণ্ডামি আসে, আচ্ছা ঠিক আছে, তোমার বউ বেটি ভণ্ডামি করছে। চতুর্থ কথা, এই যে কথাটা বলেছে না যে নাবির নিচে হাত বাঁধলে বিনয়ী ভাব বেশি আসে, এটা ডাইরেক্ট মিথ্যা কথা। ভাই, মানুষের যখন বিনয়ী ভাব দেখায় কি করে? হুজুর আসসালামু আলাইকুম এই করে না, মুসাফা করে বুকের উপরে হাত দেয়। কথা বলেন, তার বুকের উপরে হাত দেয় না? মুসাফা করে কোথায় হাত দেয়? বুকের উপরে হাত দেয়, মানে বিনয়ী ভাব দেখাচ্ছে। তো বেটা, চিটিংবাজি না করে আজ থেকে তোমার যখন বড় হুজুরের সঙ্গে দেখা হবে, মুসাফা করে নাবির নিচে হাত বেঁধে ফেলবে। বিনয় দেখাচ্ছ তো? পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নাবির নিচে হাত বাঁধা এটা বিনয়ী? বরং আল মুজামুল ওয়াসিতি বিখ্যাত একদম লুগাতুল আরাবিয়া, আরবি ভাষার লুগাত, 2য় খণ্ডের 971 পৃষ্ঠা, কাফ ফা র, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে বিনয়ী হচ্ছে ওটা যেটা আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধা। তথ্য নোট করে নাও, তথ্য নোট করে নাও। আরবি ডিকশনারিতে কাফ ফা র এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছে বুকের উপরে হাত বাঁধা, এটা হচ্ছে সম্মানী ব্যক্তির সামনে, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে সম্মানী ব্যক্তিদের কাছে আদব দেখানোর একটা কাজ। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গাতে কথা বলেছে যে তোমরা কখনো তাকফির করবে না। এই তাকফির করার অর্থ করতে গিয়ে তিনি বলেছেন যে বাম হাতের উপরে ডান হাত রেখে গায়রুল্লাহর সামনে দাঁড়িয়ে বিনয় ভাবে মাথাটাকে নিচু করে দাঁড়াকে বলা হয় এই তাকফির। মানে তিনি একটা বিষয় আলোচনা করতে গিয়ে বলেছেন। তো যতগুলো আরবি লুগাত আছে আপনি একবার খুলে দেখেন, নাভির নিচে হাত বাঁধাকে দুনিয়ার কেউ হানাফি মাযহাবের ফিকহ ছাড়া কেউ বলেনি যে সম্মান, বরং বুকের উপরে হাত বাঁধাকে একদম ডিকশনারি লুগাত থেকে এর প্রমাণ একাধিক আছে। যেমনটা 2টো দিলাম, এটা আছে। মানে তারা যে এই বুকের উপরে হাত না বাঁধার জন্য কত রকমের যে চিটিংবাজি শুরু করেছে ভাইজান, আমি যদি একটা একটা করে দেখাতে শুরু করি অনেকগুলো দেখাতে পারবো। রেজাউল করিম আবরার, আপনাদের বাংলাদেশের বিখ্যাত আলোচক, বিখ্যাত মাযহাবী বক্তা, আহলে হাদিস বিদ্বেষী, তিনি বলতে চাচ্ছেন, এই হচ্ছে তার বই। তার বই দেখেছেন? আমি জানতাম না তার বই আছে। তো যখন মুজাফফর বিন মুহসিনের বই নিয়ে তো লাফালাফি করছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই নিয়ে তো লাফালাফি করছে, আহলে হাদিসদের লেখকদের বই নিয়ে স্টেজে গিয়ে জালসা করছে, তো আমি তখন একটু তালাশ করলাম যে তার লেখা কোনো বই আছে কি না। তো করতে করতে ইন্ডিয়া থেকে আমি সার্চ দিলাম রকমারিতে। রকমারিতে বই আছে না ভাই? রকমারিতে তার নাম লিখে সার্চ করলাম, দেখলাম তার বই লিস্ট চলে আসলো। দেখলাম আপনি কিভাবে নামাজ পড়বেন, এই বইটা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমাদের আবু আসি ভাই আছে, এই দেখেন লাল দাড়ি, ও কিন্তু চাচা না ভাই। দাড়ি দেখে মনে হতে পারে অনেক বয়স, বেশি বয়স না, এমনি স্টাইল করার জন্য কালো দাড়ি লাল করেছে, বয়স বেশি না। তা আমি ভাইজানকে বললাম, ভাইজান দ্রুত আপনি বইটা কেনেন।
ভাইজান এখানে বসে আছে, দ্রুত বইটা কিনেছে, যখন কিনেছে পড়বো কিভাবে, পড়ার তোর সময় পাচ্ছি না, কারণ বই তো আমার কাছে নাই, আমি ইন্ডিয়াতে আছি। আমি বললাম ভাইজান বইটা কিছু পোস্টটা 20-30 পৃষ্ঠার ছবি তুলে পাঠিয়ে দেন আমার কাছে। উনি মোবাইলে করে ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন, আমি ওখানে বসে বসে পড়েছি। পরবর্তী সময় বইটা একবার কিনলাম, তো বইটা পড়তে গিয়ে আমি অবাক হয়েছি। বেটা আহলে হাদিসদেরকে বলে দাজ্জাল, ভাই বলে না? তার এই বই আছে, নাভির নিচে হাত বাঁধতে হবে, এই মর্মে টাটকা জাল হাদিস তৈরি করেছে। এবং আমি চ্যালেঞ্জ করেছি যে হাদিস যদি ও দেখাতে পারে, আমি কথা দিয়েছি আমি জিন্দেগিতে মাইকে মুখ লাগাবো না। অন্য কোনো চ্যালেঞ্জ করিনি। আমি বলেছি তুমি যদি আমার সঙ্গে বাহাসে বসতে না চাও, মুনাজারা করতে না চাও, তোমার যদি ইগো প্রবলেম হয়, তুমি ফেসবুকে একটা পোস্ট লিখে দাও, তুমি ওই হাদিস নাম্বারটা দিয়ে স্ক্রিনশট পোস্ট করো। করেনি এখন পর্যন্ত, 10 দিন হয়ে গেল। দেখাবো বিষয়টা, দেখাবো? আচ্ছা দেখাই। 95 নম্বর পৃষ্ঠা তার বই, আপনি কিভাবে নামাজ পড়বেন। 95 নম্বর পৃষ্ঠায় নাভির নিচে একটা হাত বাঁধা হাদিসকে জাল তৈরি করেছে। আমার দাবি হাদিস জাল, এটা জাল ও নিজেই তৈরি করেছে, অন্য কেউ না। জাল হাদিস 2 ধরনের হয়। কয় ধরনের কথা বলেন? 2 ধরনের। যেমন আমরা আলোচনা শুনেছি, একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায়, ভাই শুনি নাই? এই হাদিস জাল। তবে ইসলামের ইতিহাসে গ্রন্থে আছে, আল বিদায়া ও নিহায়া খুলেন, পেয়ে যাবেন এর সনদ মতন। তারিখে দামেশ খুলেন, এর সনদ মতন পেয়ে যাবেন। দালাইলুন নবুয়াত লিল বাইহাকি খুলেন, এই হাদিসের সনদ মতন পেয়ে যাবেন। তবে মুহাদ্দিসগণ হাদিসটাকে, ঘটনাকে নিয়ে আসার পরে বলেছেন লা আসলালাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলেও যাও, বা এই হাদিস শুনেছি কি শুনি নাই, কথা বলেন? এটাও হাদিস, তবে এই হাদিসটা জাল। তাই মুহাদ্দিসগণ তাদের হাদিসের বই নিয়ে এসেছেন। এই হাদিসের সনদ আছে শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে, এই হাদিস আরো আছে তাবরানী আওসাতের মধ্যে, এই হাদিস দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকির কিতাবের মধ্যে আছে। বিভিন্ন জায়গাতে হাদিসের সনদ আছে, মতনও আছে। তো মুহাদ্দিসগণ ওখানে লিখে দিয়েছে লা আসলালাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই, এই হাদিস মওযু, এই কথা লিখে গেছে। কিন্তু রেজাউল করিম আবরার যে দলিল পেশ করেছে, আজ থেকে কেউ এই দলিল দেয় নাই। প্রথম বাংলাদেশে বসে ও নিজে হাদিস জাল তৈরি করেছে, এটা আমার দাবি। দেখেন কি বলছে, শায়েখ পাশে আছে, দেখতে পাচ্ছেন। 95 নম্বর পৃষ্ঠা লিখছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টে জিনিস আখলাকে নববী, 3টে জিনিস আখলাকে নববী। 1, ইফতার তাড়াতাড়ি করা। চিটিংবাজরা ইফতার তাড়াতাড়ি করে না। আমরা আহলে হাদিসরা ইফতার তাড়াতাড়ি করি, তার জন্য কত কথা বলে। 2, সাহারিতে বিলম্ব করা। 3, নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা, তাহাতুস সুররা, নাভির নিচে বাঁধা। এই শেষ যে শব্দটা আছে তাহাতুস সুররা, নাভির নিচে বাঁধা, এটা আরবিতে নিয়ে এসেছে, বেটা বাংলা করেনি, কারণ জানে বাংলা করলে বেটা ধরা পড়বে, তার জন্য আরবিতে লিখে রেখে দিয়েছে। এই হাদিসটার রেফারেন্স দিচ্ছে যে মাজমাউ জাওয়াইদ হাদিস নম্বর 2611, দারুল ফিকের বৈরুত থেকে ছাপা প্রকাশনীতে নাকি এই হাদিসটা আছে। আমি চ্যালেঞ্জ করেছি, এখনো করছি, এই হাদিস নাই, মাজমাউ জাওয়াইদে নাই। এটা চিটিংবাজি। এখানে নতুন করে নিজেই তাহাতুস সূরা নাভির নিচে শব্দ ঢুকিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? ও মুজাফফর বিন মুহসিনকে বলছে যে এরা হচ্ছে দাজ্জাল, এরা কত ভুল করেছে এই জাল হাসের কবলে। বইটাকে নিয়ে কত ভিডিও, তার একটা বই আমি কয়েকশো ভুল পেয়েছি। কমপক্ষে 10-এর অধিক এপিসোড করা হয়ে গেছে যে তার বয়সে জাল হাদিস, আর এই জাল হাদিসগুলো নিজেই তৈরি করেছে। আর একটা হাদিস তৈরি করার দৃষ্টান্ত দেখেন, তার এই বইয়ে 208 নম্বর পৃষ্ঠা। আমরা আহলে হাদিসরা কয় রাকাত তারাবি পড়ি? কথা বলে 8 রাকাত। আমাদের দলিল কোথায়? সহিহ বুখারী, সহিহ মুসলিমে আছে। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় রচনা করে আমাদের আয়েশার হাদিস নিয়ে এসেছেন, রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, যে আল্লাহর নবী রমজান মাস হোক আর রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তো না। স্পষ্ট সহিহ বুখারীতে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে কিতাবুস সালাতুত তারাবি। তারপরেও তারা এই হাদিসটাকে নিয়ে অভিযোগ করে বলে এই হাদিসটা তারাবির হাদিস নয়, এই হাদিসটা নাকি তাহাজ্জুদের হাদিস। ভাই বলে কি বলে না, কথা বলেন? বলে তো। ছোট্ট জবাব, একদম অ্যান্টিভেনাম, টিট ফর ট্যাট। আমরা আহলে হাদিসরা কখনোই বলি না যে হাদিসটা তাহাজ্জুদের হাদিস নয়। আমরাও তো বলি তাহাজ্জুদের হাদিস, ভাই বলি না? তো এই হাদিসটা কি আমাদের বিরুদ্ধে গেল? আমরা বলি এই হাদিসটা তারাবির, এই হাদিসটা তাহাজ্জুদের।
বলি কি বলি না, কথা বলেন? কারণ আমাদের কাছে তারাবির নামাজটা এটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। কি বললাম? তারাবির নামাজটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। সে জবাব দিয়ে বলতে চাচ্ছে এইভাবে, যেটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী তো এখানে বলছে রমাদান ওয়ালা ফি গয়রিহি, রমাজান মাস এবং রমাজান মাস ব্যতীত তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তো আহলে হাদিসরা শুধু রমাজানেই তারাবি পড়ে, 12 মাসের মধ্যে 11 মাস তো পড়ে না। ভাই বলে কি বলে না, কথা বলেন? তবে আমাদের দাবিটাকে বুঝো না। আমরা বলছি তারাবি এই সালাতটা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। কেউ যদি তারাবি পড়ে তার তাহাজ্জুদের দরকার নেই, আর কেউ যদি তাহাজ্জুদ পড়ে তারাবি দরকার নেই। এই জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আমরা করেছি। জুমা, কেউ যদি জুমা পড়ে তার জন্য জোহর লাগে? আর কেউ যদি জুমা না পায় তার জন্য জোহর লাগবে কি লাগবে না? তো জুমা হচ্ছে জোহরের স্থলাভিষিক্ত, তারাবি হচ্ছে তাহাজ্জুদের স্থলাভিষিক্ত। একটা নামাজ শুধু ওয়াক্তের কারণে তার ফজিলত, তার কাইফিয়ত পরিবর্তন হতে পারে। জোহরের ওয়াক্ত আলাদা, তার কাইফিয়ত আলাদা, তার ফজিলত আলাদা। জুমার ওয়াক্ত, কাইফিয়ত, তার ফজিলত আলাদা কি আলাদা নয়? তাই তারাবি আর তাহাজ্জুদের কাইফিয়ত, ফজিলত আলাদা থাকতে পারে, কিন্তু রমজান মাসে যেটার নাম তাহাজ্জুদ, তারাবি, ওটা অন্য মাসে তারাবি। ইমাম বুখারী কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় রচনা করে তিনি প্রমাণ করে দিয়েছেন। কেন একই হাদিস দেখবে তাহাজ্জুদের অধ্যায় বেঁধেছে, একই হাদিস দেখবে তারাবির অধ্যায় বেঁধেছে। 1147 নম্বর সহিহ বুখারীতে কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়ে এই হাদিস নিয়ে এসেছে। আবার 2013 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী তারাবি নিয়ে এসেছে। কথা মানে একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? একটু কঠিন হচ্ছে? ওরা বলছে যে আহলে হাদিস লামাঝাবিরা সারা জীবন তো তাহাজ্জুদ নামাজে একা একা পড়ে, তো রোজার মাস আসলে জামাতে পড়ে কেন? আমার জবাব, ভাই টিট ফর ট্যাট, তোমরা তো সারা জীবন সারা বছর বেতের একা একা পড়ো, রমজানে জামাত করো কেন? কথা বুঝলেন না? মানে তারা এই বুখারীর হাদিসটাকে জবাই করার জন্য, বুখারীর এই হাদিসটাকে তাহাজ্জুদ প্রমাণ করার জন্য উঠে বেড়ে লেগেছে। আরে ভাই, প্রমাণ করার দরকার কি? আমরা তাহাজ্জুদ মানি। আমাদের দাবি তারাবি তাহাজ্জুদের স্থলাভিষিক্ত, একটা পড়লে আর একটা পড়ার দরকার নেই। আমি এখন মুসাফির, আমার জন্য 2 রাকাত আসর, 2 রাকাত জোহর, কথা কি বুঝতে পারছেন? তো আমি যদি 2 রাকাত পড়ি, আমাকে 4 রাকাত পড়ার দরকার নেই। একটা নামাজ আর একটা নামাজের স্থলাভিষিক্ত। যখন দেখছে আমাদের দলিল বুখারীতে আছে, আর তাদের 20 রাকাত তারাবির হাদিস বুখারীতে তো নাই, তো নাই, মুসলিমেও নাই, আবু দাউদেও নাই, তিরমিজিতেও নাই, ইবনে মাজাও নাই, নাসাইতেও নাই। আছে কোথায়? কোন কোন গ্রন্থ? মুসান্নাফ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, ইমাম বাইহাকি, সুনান কুবরা লিল বাইহাকি, এইসব গ্রন্থে আছে। তখন তারা একটা চুরি করেছে। কি করেছে জানেন? তার বই 208 নম্বর পৃষ্ঠা, 208 নম্বর পৃষ্ঠাতে তারাবি 20 রাকাত প্রমাণ করছে। এখানে হাসান থেকে একটা হাদিস নিয়ে এসেছে, এসে বলছে যে উবাই বিন কাবকে ওমর বিন খাত্তাব তারাবির আদেশ দিয়েছিল। তো কত রাকাত? মুয়াত্তা মালিক 248 আছে 11 রাকাতের কথা। কিন্তু রেজাল করিম আবরার এ করেছে কি জানেন? এই হাদিসটাকে নিয়ে আসার পরে লিখেছেন 20 রাকাতান, যে উবাই বিন কাবকে 20 রাকাতান, 20 রাকাত তারাবি পড়িয়েছেন উবাই বিন কাব। রেফারেন্স লিখেছে 463 নম্বর টিকা, সুনানে আবু দাউদ 1429। কথা বুঝতে পারছেন? বলছে আবু দাউদের 1429 নম্বর হাদিসে আছে উবাই বিন কাবকে 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন, 20 রাকাতান লিখে রেখে দিয়েছে। আবু দাউদ খুঁজে দেখেন, পৃথিবীর যত আবু দাউদ আছে কোন জায়গাতে 20 রাকাতান নেই। এটা মিথ্যা করে হাদিসের মধ্যে ঢুকে দিয়েছে। আপনার কাছে ইসলামিক ফাউন্ডেশনে আবু দাউদ থাকলে 1429 খুলে দেখে নিন, ওখানে আছে 20 লাইলাতান, 20 রাত্রি নামাজ পড়েছে। আর রেজাল করিম আবরার করে দিচ্ছে লাইলাতান কেটে রাকাতান। হাদিসের মধ্যে জালেতি করে নিজেদের আমল প্রমাণ করছে। জি হ্যাঁ, দেওবন্দি দারসি নুসখা যেটা আছে সাহারানপুরীর, ওইখানে কিন্তু রাকাতান তারা ঢুকিয়েছে। কিন্তু সৌদি আরব থেকে যে আবু দাউদ ছেপে এসেছে ওখানে রাকাতান নেই, লাইলাতান আছে। আলবানি তাহকিক আবু দাউদ যে নুসখা আছে ওটাতেও আছে 20 রাত্রির কথা লাইলাতান, যেটা মাশহুর হাসান আলবানির ছাত্র তাহকিক আবু দাউদ, যেটা বৈরুত থেকে ছাপা, ওটার মধ্যেও 20 লাইলাতান আছে। শেখ শুআইব আরনাউত হানাফিদের জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুহাক্কিক, তারও আবু দাউদ আছে, ওখানেও
লাইলাতান শব্দ আছে। ইমাম জাহাবির বিখ্যাত বিখ্যাত গ্রন্থের মধ্যেও লাইলাতান শব্দ দিয়ে নিয়ে এসেছে অনেকগুলো গ্রন্থে। কিন্তু তারা এই 20 ডাকাতকে প্রমাণ করার জন্য আবু দাউদের মধ্যে আল্লাহ নবীর নামে হাদিসকে জাল করে দিয়েছে। তুমি আবার আমাদের আহলে হাদিসকে বলো দাজ্জাল। এই জন্য আমি বলেছি যে যাকে তাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই। যে বাহাস করতে পারে তাকে করো। শুধু আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা পারে না, মুজাফফর সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, ব্রাদার রাহুল সূরাতুল ফাতিহা পড়তে পারে না, যে সূরা ফাতিহার যদি বাহাস করতে চলে চাও তো সূরা ফাতিহা কে কত বড় কিরাত করতে পারে, আমাদের এই নাসিরাবাদ হাফেজিয়া কিরাতুল মাদ্রাসার মধ্যে চলে আসো। ছোট্ট ছোট 4 বছর শিশুর সঙ্গে তোমাকে বসিয়ে দেবো। আবরার কিরাতের প্রতিযোগিতা করতে আমরা নামি নাই, আমরা এসেছি দলিল দিয়ে কথা বলতে। আমাদের দলিল এটা ওয়াকাট্ট কঠিন ভাবে কিরাতের অভিযোগ দিয়ে, কিরাতের দায়ভার দিয়ে পালানোর চেষ্টা করো না। কিরাতের প্রতিযোগিতা হলে আমাদের মাদ্রাসায় চলে আসো, 4-5 বছরের ছেলেদের সঙ্গে তোমাকে বসিয়ে দেবো। তোমার চাইতে ভালো যদি কিরাত করতে না পারে সেই দিন আমাদেরকে বলে দিও। পালানোর চেষ্টা, আল্লাহ তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, যে কথাগুলো বলেছি কথাগুলোকে আবার আমি বোঝানোর চেষ্টা করছি। 1, জিয়াদের ফজিলত নেওয়ার জন্য বিধবা যারা আছে তাদের খেদমত, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে মানসিক দিক থেকে সাপোর্ট করতে হবে। 2, যত এতিমখানা আছে সে দান সাদকা যা পারেন সর্বত চেষ্টা করে আপনাকে এই ফজিলত নিতে হবে। 3, বাবা মার খেদমত করতে কোনো সময় ভোলা যাবে না। জুমার দিন প্রথম মুসল্লি হতে হবে, এটা আপনি বাধ্য। 5 নম্বর বিষয়, আপনার মোবাইল যেটা আছে মোবাইলকে মুসলমান বানান, নচেত আপনাকে এই মোবাইল কাফের মুরতাদ বানিয়ে দেবে। এই 5টা কথা আপনাকে বলার জন্য এসেছিলাম। আর কয়েকটা বিষয় আনুষঙ্গিকভাবে বললাম। প্রশ্নোত্তর আছে, প্রশ্নোত্তর পড়বো না চলে যাব? প্রশ্ন পড়তে হবে? আচ্ছা একজন পড়েন ভাই। একটা মাইক্রোফোন দেন, এই তো চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে যদি কোনো মুসলিমের দুনিয়াবি যাবতীয় আমল কাজকর্ম ঠিক থাকে এবং কিয়ামতের হিসাব গ্রহণের দিন তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হয় আকীদা ও তাওহীদের ভিত্তিতে, তাহলে সে ব্যক্তির ফয়সালা কি হবে? বিশেষ একটা ঘোষণা যে আমার লেখা কিছু বই আছে, এবছরে বের হয়েছে দেখেছেন। হাত বাঁধা নিয়ে সবচেয়ে বেশি যখন দ্বন্দ্ব ঝামেলা হয়েছে, এই জন্য আমি হাত বাঁধার উপরে একটা বই লিখতে শুরু করেছিলাম। তো বইটা লিখতে গিয়ে দেখলাম উর্দু ভাষার একটা চমৎকার বই আছে, আল্লামা কিফায়াতুল্লাহ সানাবেলি, আহলে হাদিসদের আমাদের মুম্বাইয়ের, তিনি এখন মুহাদ্দিস। তো তার বই দেখলাম হাত বাঁধা প্রসঙ্গে তিনি 900 পৃষ্ঠার বই লিখেছেন। তো বইটাকে মুক্তাসার করেছি 330 পৃষ্ঠা। তো বইটা নেওয়া হয়েছে, আরো অনেকগুলো বই আছে, যারা নিতে চান স্টেজে বাঁদিকে আছে, আপনার আলোচনার শেষে নিয়ে যাবেন। প্রশ্ন করেছেন কোন ব্যক্তি এই দুনিয়াতে অনেকগুলো আমল করেছে, কিন্তু তাকদিরে যদি লেখা থাকে সে জাহান্নামে যাবে, তাহলে কি তাকদিরের প্রভাবে সে জাহান্নামে যাচ্ছে? আসলে তা নয়। তাকদির ওটাই, তাকদির হচ্ছে আল্লাহর জ্ঞান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানতেন যে সারা জীবন আমল করবেন, শেষকালে মুরতাদ হয়ে যাবেন। এটা আল্লাহ জানতেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই তাকদিরে ওইভাবে লিখে রেখেছে। আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন এমনটা নয়, মানে আপনি করবেন বলেই আল্লাহ আগে থেকে লিখে রেখেছে। জি। দ্বিতীয় প্রশ্ন হলো, মোনাজাতের পর হাতের মুখে মাসা করা বা চুমু খাওয়া যাবে কি? মুনাজাতের পরে মুখ মাসা করা যাবে কি যাবে না, এটা নিয়ে আমার সঙ্গে আপনাদের দ্বিমত হবে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সুনানে আবু দাউদ 1488 নম্বর হাদিসে হাত মাসা করা মানে মুনাজাতের পরে দোয়ার পরে মুখ মাসা করা হাদিসগুলোকে দুর্বল জয়ীফ বলেছেন। তবে আমাদের তাহাকিক, পরবর্তী তাহাকিক এটাগুলো করেছেন শায়েখ ইরশাদুল হক আসারি হাফেজাহুল্লাহ, এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলা হাদিসে সহিহা পড়বেন। ইরশাদুল হক আসারিকে অনেক জায়গাতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী শায়েখ বলে সম্বোধন করেছেন, উস্তাদ, অনেক বড় মাপের তিনিও মুহাদ্দিস। তিনি এর উপরে একটা আলাদা উর্দুতে প্রবন্ধ রচনা করেছেন মুখ মাসা করার উপরে। তো তিনি হাদিসগুলোকে সবগুলোকে জমা করে বলেছে এই হাদিসের একটা হাদিস আছে হাসান লি গয়রিহি, তাই কেউ যদি মুখ মাসা করে এটাকে বিদাত বলা যাবে না। শুকরিয়া। অনেক মুসল্লিকে দেখা যায়
তাসবিহ দানা তাসবিহ গণনা করে, এটা কি সহিহ? অনেক মুসল্লিকে দেখা যায় তাসবিহ দানাদের তাসবিহ গণনা করছে। সুনান আবু দাউদ 1504 নম্বর হাদিস। এই হাদিসের একটা অংশকে আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। আর শেখ সালেহ আল উসাইমিন ফতোয়া আরকানুল ইসলামে বলেছেন, কেউ যদি তাসবিহ গণনা করতে চায়, সে যদি অন্ধ হয়, গুনতে না পারার কারণে হোক, বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে হোক, বা গুনতে গুনতে ভুলে যায়, এইসব দুর্বল ব্যক্তিরা তাসবিহ গণনা করলে তাদের জন্য বিদআত ফতোয়া হবে না। যার গোনার সামর্থ্য আছে, ইয়াং টকবগে যুবক, তার জন্য তাসবিহ গণনা করা উচিত নয়। মুসনাদে আহমদে হাদিস আছে, কিয়ামতের মাঠে আপনার আঙ্গুলগুলো সাক্ষী দেবে। শুকরিয়া। বর্তমানে খেলাধুলা সম্পর্কে কিছু বলুন। বর্তমান খেলাধুলা সম্পর্কে বলেন। কি আর বলবো, খেলাধুলা করেন তো জুয়া ধরবেন না। জুয়া যে খেলাতে আছে সেই খেলা খেলবেনও না, সেই খেলা দেখবেনও না। আর্জেন্টিনা আর কি ব্রাজিল, ভাই আর্জেন্টিনা আর ব্রাজিল আপনার বাপের কি? ওরা জিতলে আপনার বাপের কি, হারলে আপনার বাপের কি? কোনো তো কাজ নেই আপনার। এগুলো টাইম অপচয়, সময় কেউ নষ্ট করবেন না। শুকরিয়া। আসসালামু আলাইকুম। ছেলের বউ কি শাশুড়ির জন্য বদলি হজ বা উমরা করতে পারবে? ছেলের বউ কি শাশুড়ির জন্য বদলি হজ বা উমরা করতে পারবে? বদলি হজ কি করতে পারবেন কি পারবেন না? যদি বৌমা তার ফরজকৃত হজ আদায় করে নেয় এবং সেই বৌমার যদি মাহরম থাকে, সেক্ষেত্রে করতে পারে। সবচেয়ে উত্তম ছেলের মানে মায়ের সন্তান এরা করবে। শুকরিয়া। আর ওসিয়াত যদি করে যায়, বৌমা করতে পারবে। শুকরিয়া। বিকাশে লেনদেন করা কি হারাম? বিকাশে লেনদেন করা কি হারাম? বিকাশে যে অতিরিক্ত ইন্টারেস্ট সুদ দিচ্ছে, এতটুকু অংশ হারাম। আর যেখানে ইন্টারেস্ট বা সুদ নেই, সেই জায়গাটা জায়েজ হবে। আর বিকাশের মাসালা আমার জানা নেই খুব ভালোভাবে, এটা বাংলাদেশে আলেমের কাছে জেনে নেবেন, কারণ আমি বাংলাদেশি অ্যাকাউন্টেন্ট সম্পর্কে জানি না যে আপনারা কি সিস্টেমে লেনদেন করেন। শুকরিয়া। ইসলাম অর্থ শান্তি, এর দলিল কোথায়? ইসলাম অর্থ শান্তি না, ইসলামের সাথে সালাম থেকে যার অর্থ শান্তি, এটাই বলা হয়েছে। রেকর্ডটা আবার শুনে নেবেন। শেষ প্রশ্ন হচ্ছে, শীতের সময় মেইন লাইন থেকে অর্থাৎ ত্রিপিত লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা নিষিদ্ধ বলে মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ওয়াজ মাহফিল পরিচালনা কতটুকু যৌক্তিক? ব্যাডমিন্টন খেলাও রাস্তা থেকে লাইন সরকারকে ফাঁকি দেওয়া নেওয়াও যেমন গুনাহ, ওয়াজ মাহফিল করাও সেটা গুনাহ হবে। সরকারকে কোনো কিছু ফাঁকি দিয়ে কারোর সঙ্গে প্রতারণা করে চুরি করার দায়ে আল্লাহর কাছে আপনি অভিযুক্ত হবেন। সে জালসা কর্তৃপক্ষ হোক আর মসজিদ কর্তৃপক্ষ হোক আর কোনো খেলাধুলা হোক, সবার জন্য এক। ইসলাম এটা ইনসাফ শিখিয়েছে। সূরা মাইদা আয়াত নম্বর 8। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে হানাফি মসজিদে ইকামত দেওয়া কি জায়েজ হবে? হানাফি মসজিদে একামত দেওয়া জায়েজ হবে কি হবে না? একামতের বাক্য দুইবার করে দেওয়া সুনান আবু দাউদ কিতাবুস সালাত কিতাবুল আযান হাদিস নম্বর 502 এবং 4, এই দুটো হাদিস দুইবার একামত দেওয়ার হাদিসে হাসান আছে। আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছে, হাফেজ জুবার আলী জায়ো হাসান বলেছেন, ইমাম হাজার আসকালানি তালখিসুল হাবিরের মধ্যে হাসান বলেছে। তাই কেউ যদি দুইবার করে একামত দেয়, এটা বিদআত হবে না, কারণ হাদিস হাসান। আলবানীও বলেছেন, তার সিফাতুস সালাত নবীতেও বলেছেন। তাই কেউ যদি দেয়, এটা বিদআত হবে না, জাস্ট জায়েজ। তো নবীর সুন্নাহ একবার করে দেওয়া, তাই জায়েজ কাজ করবেন না সুন্নাত কাজ করবেন? হাসার আত্মা 7 মাতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাউ। নবী যা দিয়েছে সেটা গ্রহণ করে নাও। শুকরিয়া। শেষ প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম, আপনার ছাত্র হতে কি করণীয়? ভাই আমি তো ছাত্র, আমার ছাত্র হবেন? আমার ছাত্র হেন না। বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, এখান থেকে ইলম অর্জন করেন, আমাদের আলোচনা শোনেন, শুনে যদি কোনো কিছু ভালো লাগে ওখান থেকে ইলম নিতে পারেন, যদি আমি ঠিক বলি। আমার ছাত্র, আমি নিজে তো ছাত্র না রে ভাই, আমার কাছে ছাত্র হওয়ার কিছু নেই ভাই। হিন্দু ধর্ম বলছেন যে আপনি কি হিন্দুর প্রতি হিংসা করেন? বিভিন্ন অধিকাংশ মাহফিলে বা কোনো জায়গায় হিন্দু ধর্মের কথা বলে। একজন হিন্দু বোন বলেছেন আমি নাকি, ভাই বলেছেন আমি নাকি হিন্দু ধর্মের বিদ্বেষ ছড়াই। কেন? অধিকাংশ আমি ওয়াজ মাহফিলে আমি হিন্দু ধর্ম থেকে কথা বলি, এই জন্য। আসলে আমার গোটা আলোচনা জীবনে যতগুলো করেছি, কোনো এক ভিডিওর মধ্যে আলোচনাতে দেখাবেন যে হিন্দু ধর্মের সমালোচনা করেছি। আমি যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো তার শাস্ত্রের আলোকে, কিন্তু তার বিশ্বাসের বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি দেবী দুর্গা তিনি ঈশ্বর নন, ভগবান নন। কেন? শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 বলছে, নাচষ্টে কাশ্চিৎ পাতি রাস্তি লোক নাচে সীতা সাকারা নাম কারণা পাদীপ নাচষ্টে কাশ্চিৎ জনিতা না যদিপা। যিনি ঈশ্বর হবে ন চলিঙ্গমা, তার লিঙ্গ হবে না, সে নারী হতেই পারে না। এটা হিন্দু ধর্মগ্রন্থ বলছে। এই জন্য এই মন্ত্রকে সামনে রেখে বলেছি, যদি মন্ত্র ঠিক হয় তাহলে আপনার দেবী দুর্গা ঈশ্বর না। তো আমি কি হিন্দু ধর্মের সমালোচনা করলাম না ধর্মগ্রন্থের পক্ষে বলেছি? আপনার বিশ্বাসের বিরুদ্ধে যেতে পারে,
আপনি যা ইচ্ছা তাই বিশ্বাস করতে পারেন। আমি বলেছি গোমাংস খাওয়া হিন্দু শাস্ত্র অনুযায়ী অনুমোদিত, জায়েজ। শুধু জায়েজই নয়, বরং কেউ যদি ভালো পুষ্টিকর সন্তান পেতে চায় তাহলে সে যেন কচি গরুকে জবাই করে খেয়ে স্বামী স্ত্রী মিলন করলে তাহলে সুন্দর বুদ্ধিমান সন্তান পাওয়া যায়। এটা বৃহদারণ্যক উপনিষদ 6:4-18 মধ্যে মজুদ আছে। ঋগ্বেদ মন্ডল 10 সুক্ত নাম্বার 84 মন্ত্র 13 এবং 14-তে আছে। ইন্দ্র ভগবান বলছে যে তোমরা আমার কাছে গৌর মাংস নিয়ে আসো, আমি খাই আর আমি একটু মোটা হই। এটা বেদ বলছে। এখন আমি হিন্দু ধর্মের সমালোচনা করি না, আমি আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে পারি, আমি সনাতন ধর্মগ্রন্থের বিরুদ্ধে বলি না। এখন যদি আপনি পড়েন ভাগবত পুরাণ পড়েন, শ্রীকৃষ্ণের রাসলীলার কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন যদি পড়েন, শ্রীকৃষ্ণ তার মামি রাধার সঙ্গে প্রেম করেছে লেখা আছে। এখন এগুলো পড়ে পড়ে যদি বলি আর যদি বলেন যে না আমি বিরোধিতা করছি, তো কি করব ভাই? আমি তো শাস্ত্র থেকে বলছি। আমি এমন কোনো কথা বলি না যেটা সমালোচনামূলক। আমি বলি যেগুলো ইসলাম এবং হিন্দু ধর্ম এক, সেই কথাগুলোই বলি। যখন আপনি আমার নবীর উপরে বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের মেয়েকে 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, মুসলমানের নবীর কি চরিত্র, তখন আমি তো বলবো ভগবান শ্রীকৃষ্ণ রুকমণিকে যখন বিবাহ করেছিল, রুকমণির বয়স তখন ছিল 8 বছর। কয় বছর কথা বলেন? 8 বছর। এটা স্কন্দ পুরাণ রেবা খণ্ডের অবন্তী খণ্ডের 118 নম্বর অধ্যায়ের 27, 28, 29 পরপর শ্লোকগুলো বলা আছে। রামচন্দ্র যখন সীতাকে বিয়ে করেছিল, সীতার তখন বয়স ছিল 6। আপনি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবেন, আমি যদি বলি যে আপনার ভগবানটাই কাজ করেছে, তখন আমি ইসলাম বিদ্বেষী হয়ে হিন্দু বিদ্বেষী হয়ে গেলাম? আমি তো জাস্ট এটা কথা বলি। আপনি বলছেন যে মুসলমানরা জান্নাতে মানে হুরদের লোভে তারা ধর্ম করে। তো আমি যখন মৎস্য পুরাণ থেকে দেখিয়েছি এবং মহাভারত শান্তি পর্ব 12 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক থেকে দেখিয়েছি যে যখন হিন্দুরা স্বর্গে যাবে তখন হাজার হাজার অপ্সরা পাবে, অপ্সরা মানে সুন্দরী রানী পাবে। তো আমার 72 দেখে আপনার সহ্য হচ্ছে না, আপনার হাজার কোথায় লুকাবেন? আমি এইভাবে উত্তর দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলে বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সমিত দর্শক মণ্ডলী ছেড়ে দেন। আপনার যে বলেছেন যে ওই যে সৌদি গিয়ে যে তার জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে এই মর্মে কোরআন হাদিসে কিচ্ছু বর্ণনা নেই, তাই জান্নাতের সুগন্ধি পাওয়ার কথাটা বলাটা উচিত নয়। শুকরিয়া। জি জি বলুন। যদি কোনো ব্যক্তি 2 মাস সফরে যায় তাহলে সে কি 2 মাসে কসর করবে না? সে মুকিম অবস্থায় থাকে? যদি চায় 4 মাস পর্যন্ত কসর করতে পারবে, কারণ একাধিক হাদিস দ্বারা বর্ণনা আছে, সেই বুখারীতে অধ্যায় রচনা করেছে। শুকরিয়া।